হচ্ছে তো। লাস্ট দিন আমরা কি দেখছিলাম? আইডল মোড দেখছিলাম এবং ডেডিকেটেড মোড দেখছিলাম। কার আইডল মোড আর ডেডিকেটেড মোড? আমরা দেখছিলাম হচ্ছে একটা মোবাইলের আইডল দেখছিলাম একবার, আর একটা দেখছিলাম ডেডিকেটেড। সেটা হচ্ছে 2Gর জন্য দেখছিলাম। হ্যাঁ, 2Gর জন্য কারেন্ট চ্যানেল কোথা থেকে আনতে হয়? প্রেজেন্টেশন জিএসএম। এই যে কারেন্ট, কইছে কারেন্ট চ্যানেল, এই যে কারেন্ট চ্যানেল। হ্যাঁ, তারপর কি নিয়ে আসতে হয়? সার্ভিং প্লাস নেইবার। আর একটা জিনিস আমাদের দরকার হয়, সেটা হচ্ছে রেডিও প্যারামিটার। এই রেডিও প্যারামিটারটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফুল এদিকে কেন, সাবটা এদিকে দেওয়া যায় না? দেওয়া যায়। ফুল আমাদের দরকার না, সবসময় সাব দরকার। হ্যাঁ, ফুল সাব। এটা কার? MS1। MS1 এর আমরা একটু ছোট করে এই জিনিসগুলা বোঝা, যাতে বোঝা যায় সেটা করে নিব। ঠিক আছে, এটা এখানে থাকলো। আচ্ছা জাবির, আমি এই রেডিও প্যারামিটারটা কেন নিলাম, কিংবা ফয়সাল, মানে রেডিও প্যারামিটারটা কেন নিলাম বলো তো? তোমরা বলতে পারো কিনা দেখি। আরএক্স লেভেল তো আমরা এই যে কারেন্ট চ্যানেলে দেখতে, না কারেন্ট চ্যানেলে কখনো ওটা দেখানো যায় না। জিএসএম সার্ভিং প্লাস নেইবারে তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? সেক্ষেত্রে আমরা এটা কেন নিলাম? এটা MS1 সার্ভিং আইডল, MS2 আইডল আছে, দুইটা আইডল আছে। হ্যাঁ, দুইটা মোবাইল, দুইটা মোবাইলের কাভারেজটা দেখো তোমরা এখানে। এটা হচ্ছে MS1, এটা MS2। MS1 এর কাভারেজ কত আছে? 60। দেখো এখানে 62 কিংবা 60 আসতেছে না? whereas 05 কিন্তু খেয়াল করতে হবে তোমার। বেসিক 05 এয়ার অ্যাবসেন্ট কত? 521। এটা কি লক করো নাকি 1800-তে মোবাইল? জাবির, লক করা না থাকলে কিন্তু 1800 পাচ্ছে। কোথায় ব্যান্ড? সেল লক দেখি, সেল লক তো নাই। না দরকার নাই, দরকার নাই, দরকার নাই। কিন্তু এখানে দেখো একটা মোবাইলে পাচ্ছে একই জায়গায় বসানো দুইটা মোবাইল, একটাতে পাচ্ছে কি 5-1 আর হচ্ছে 7। হয় এখানে 5-1 আর 7 নাই। তারপরে এখানে 7-6-14, 7-6-14 নাই। 521, 521 এখানে পাই নাই। আচ্ছা, আমি যে কারণে তোমাদেরকে বলতেছিলাম, এই যে রেডিও প্যারামিটার এখানে কি আছে? আরএক্স লেভেল আছে। এখানে আইডল মোডে কোনটা আছে? 14। বিসিসিআইস এআরএফসিএন আছে 14, আর এখানে বিসিসিএস এআরএফসিএন আছে কত? 521। দুইটা মোবাইল কিন্তু সেম কনফিগারেশনে নাই। ফিল্ডে যখন তুমি তিনটা মোবাইল নিয়ে যাবা কিংবা চারটা মোবাইল নিয়ে যাবা তোমরা, তখন তোমাদের মোবাইলের কি চেক করতে হবে? সবার আগে চেক করতে হবে কাভারেজটা কেমন আছে। আমি এখন বুঝতে পারতেছি না আমার দুই মোবাইলের কাভারেজ ঠিক আছে কিনা। কথাটা বুঝছো? যে আমি তিনটা মোবাইলের ভিতরে অ্যাটলিস্ট আমার দুইটা মোবাইল সেম অবশ্যই হইতে হবে। এখন এই যে 5-1-7, এই পাশেও যদি 5-1-7 আমরা পাই, তাহলে এই যে 67 আছে, 68 আছে না, এটা হইতে হবে খুব বেশি হলে 3 থেকে 4 ডিবি ডিফারেন্স হইতে পারে, কম বেশি হইতে পারে, বাট নট মোর দ্যান 5 ডিবি। 5 ডিবি যখনই হয়ে যাবে, ধরে নিতে হবে আমার নেটওয়ার্ক টেস্ট করার পরে আমাদের রেজাল্ট রং আসবে, আমাদের রেজাল্ট রং আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ডিটিতে এটা খুব ইম্পর্টেন্ট যে যে কয়টা মোবাইল নিচ্ছি সে কয়টা মোবাইলের কাভারেজ চেক করে নেওয়া। ক্লিয়ার? ক্লিয়ার। তোমাদের ভাইভাতে ধরতে পারে যে 2G কিভাবে বুঝবো যে এই সেলটা হচ্ছে 2G, এই সেলটা 3G, এই সেলটা 4G।
তোমাদের ডিরেক্ট কথা হবে কি, আমরা সিজিআই দেখে বুঝতে পারি। সিজিআই, এই যে সেল গ্লোবাল আইডেন্টিটি, এটাকে বলে সিজিআই, সেল গ্লোবাল আইডেন্টিটি, মানে গ্লোবালি সেলের আইডি কত। এটা বলছিলাম, মোবাইল কান্ট্রি কোড থাকবে একটা ফিক্সড, মোবাইল নেটওয়ার্ক কোড, ওই মোবাইলের নেটওয়ার্কের একটাই কোড থাকবে ইউনিক, যেটা টেলিটকের কত 04। তারপর লোকেশন এরিয়া, ডিফারেন্ট লোকেশন এরিয়ায় ডিফারেন্ট ল্যাক হয়। তারপর কি আছে, সিআই, সেল সেল আইডি, ক্লিয়ার। কোন ব্যান্ড সেটা এখানে দেখাচ্ছে কোন ব্যান্ড। আচ্ছা, এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। 2G বললাম না, এখন তো 2G বলতেছি না। 2G রিপোর্টটা কই, এই যে দেখো 2G এসএসবি রিপোর্ট। আমি যদি 2Gটা বোঝাইতে পারি তোমাদেরকে, তাহলে 3G 4G অটোমেটিক্যালি ইজি হয়ে যাবে। আর তোমাদের এখন যত ভাইবা হবে সব ভাইবা 2G এবং 4G। 3Gর কোনো কিছু জিজ্ঞেস করার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, খুবই কম। হ্যাঁ, আমাদের যখন ফিল্ডে পাঠানো হয় তখন এই প্রসিডিউরটা দিয়ে পাঠানো হয়। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, দেখো এসএমএস টেস্ট, MS2 থেকে কি MS3 এরকম আছে, বিভিন্ন ধরনের টেস্ট আছে, সেটা আমি দেখাচ্ছি। ডিটি প্লট, দেখো ডিটি প্লট তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমরা এই সেল বরাবর ডিটি করছো, এই প্লটটা এখানে দেওয়া হয়েছে। দেখো এটা একটু বড় করি, দেখো তো এটা বুঝতে পারো কিনা তোমরা। চারিপাশ ঘুরে ডিটি করতে হয়, তোমাদের ডিটি রোড দিয়ে দেওয়া হবে, ওইভাবেই ওই রোডগুলোতে ডিটি করতে হবে। যেসব রোড ডিটি করা যায় না সেই সব রোডে ছবি তুলতে হয় নোট ক্যাম দিয়ে, অথবা আরো বিভিন্ন ধরনের ডিভাইস আছে যাতে ল্যাট লং ওখানে থাকে, পজিশনটা যাতে থাকে, ওইভাবে আমাদের ছবি তুলতে হয়। দেখো তুমি যখন ডিটি করতেছো এই সফটওয়্যার দিয়ে, এই যে এটা কিন্তু রেকর্ড, স্টার্ট রেকর্ড, স্টার্ট রেকর্ড, আমি এটা রেকর্ড দিলে রেকর্ড শুরু হয়ে যাবে। এখনো হয় নাই, চার কোণের মতো, এই চার কোণের মতো আসছে, দেখছো চার, এটা হচ্ছে অটো রেকর্ড দিয়ে রাখছে সে, সে এখানে অটো রেকর্ড দিয়ে রাখছে। এটা কিন্তু রেকর্ড আমাদের হচ্ছে। এটা যখনই কেটে দিব, এই একটা ডট টিআরপি ফাইল অথবা ডট লগ নামে ফাইল একটা সেভ আমাদের অটোমেটিক হয়ে গেছে। ওই লগ ফাইল নিয়েই আমাদের কাজ। ওই লগ ফাইল যখন আমরা এক্সপোর্ট দিব তখন কি আসবে, এই যে কই, এই দেখো এখানে বিসিসিএস ছিল না, এই যে এআরএফসিএন বিসিসিএস সার্ভিং, ওই লগ ফাইলের ভিতরে এই বিসিসিএস আছে। টেমসের যত কিছু আছে সব ওই লগ ফাইলের ভিতরে চলে আসছে। আমরা ওই লগ ফাইল থেকে কি নিব, এই যে বিসিসিএস সার্ভারটা নিব। ঠিক আছে, তোমরা ডিটি করে দিছো, তোমরা সঠিক জিনিস ডিটি করছো কিনা সেটা আমরা এই জায়গা থেকে দেখি। এই যে বিসিসিএস, বিসিসিএস 3 সেলের বিসিসিএস কয়টা, 3টা। এখানে আছে 3টা কালার আছে, দেখো 19, 21, 23, 3টা কালার না এখানে, এখানে দেখো 3টাই কালার আছে, দেখছো 3টাই কালার আছে। 3টা কালার কিভাবে আছে, এই সেল বরাবর লক করে রাখা হয়েছে, মোবাইলটা এই 3টা বিসিসিএস দিয়ে লক করে রাখা হয়েছে, এই জন্য 3 সেল বরাবর 3টা বিসিসিএস দেখায়। আচ্ছা, বিসিসিএস এর পাশাপাশি এখানে দেখো আছে কি একটা নো সার্ভিস মোড। নো সার্ভিস মোড কার বলে, নো সার্ভিস মোড মানে হইতেছে আমার কোনো সার্ভিস আর নাই, কোনো নেটওয়ার্ক নাই, এটাকে বলে নো সার্ভিস মোড। এই নো সার্ভিস মোড শিখতেই আমার ডিগ্রিতে লাগছে 2 বছর। 2 বছর পরে বুঝছি নো সার্ভিস মোড কি। নো সার্ভিস মোড কি, ডিডি করতে যাইতে যেতে যখন আমার মোবাইলে নেটওয়ার্কটা শেষ হয়ে গেছে, কারণ লক করা, হ্যাঁ এই সেলের জন্য নেটওয়ার্ক নাই।
হ্যাঁ, সেটা সেটা বলতেছি। দেখো এখানে একটা সিম্বল আছে, খুব সুন্দর করে একটা হাত মতো কি একটা সিম্বল চলে আসে। এই সিম্বলটা হচ্ছে নো সার্ভিস মোডের সিম্বল। দেখছো, এর মাথায় আছে, এর মাথায় আছে, এর মাথায় আছে, দেখছো? আচ্ছা, হ্যাঁ, ওখানে কানেকশনটা শেষ হয়ে গেছে। এরপর দেখো, এই দেখো সিআই প্লট, সিআই প্লট। আচ্ছা, একটা রিপোর্টে এই জিনিসগুলো কেন নেওয়া হইতেছে? একটা রিপোর্টে সিআইটা কেন নেওয়া হচ্ছে, বিসিসিএসটা কেন নেওয়া হচ্ছে, বলতে পারবা কেউ? মানে ইজি ভাবে নাও জিনিসটা, একদম ইজি ভাবে নাও। আমি একটা সাইডের সেল আইডি প্লট কেন নেব, একটা সাইডের বিসিসিএস প্লট কেন নেব? দেখো, আমি আগেও বলছি, জিনিসটা একদম তোমরা ইজি ভাবে নাও। আমি তোমাকে একটা সাইডে পাঠাইছি, এই সাইডটা আদৌ কি ওই সাইড? এটা জানার জন্যই এই সিনাপগুলো এখানে দিতে হয়, এটা আসলে ওই সাইডটাই। তা না হলে আমি যদি এখানে অন্য সাইডের প্লট দিয়ে দিই, তাহলে এই কাস্টমার এটা নিবে? এটা তো এই সাইডের রিপোর্ট না, তাহলে কাস্টমার তো আমাদের টাকাও দিবে না, আমাদের পেটও চলবে না। তখন এটা দেওয়া হয় শুধুমাত্র এই সাইডের আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে কিনা? আমি এই সাইডে বিসিসিএস দিছি একটা, আপনারা বিসিসিএস প্লট দিছেন আরেকটা, তাহলে তো হবে না। এই যে সেল আইডি প্লট, সেল আইডিও কিন্তু সেম, তিন দিকে তিনটা সেল আইডি দেখো পাইছে। সেল আইডি লক করা যায় কিছু কিছু সেটে, কিছু কিছু সেটে লক করা যায় না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে 6টা সেল আইডি কেন? 3 আর 2 5টা, এখানে দেখো 5টা সেল আইডি, 2টা সেল আইডি 16 7 7 2। দেখো এই সেল আইডি কত পাইছে, মাত্র 2%-এর ভিতরে পাইছে। এটা এদিকে 6% পাইছে, বাদ বাকি দেখো মোটামুটি ঠিক আছে। আমাদের যদি 6%-এর উপরে কোনো সেল পেয়ে যায়, কিংবা 10%-এর উপরে বাইরের কোনো সেল পেয়ে যায়, সেক্ষেত্রে কাস্টমাররা এটা অ্যাকসেপ্ট করে না। সো যখন তোমরা ডিটি করবা, প্রসিডিউর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে অবশ্যই লক মোডে। লক মোডে যদি অপশন থাকে যে আপনি লক মোডে এই সেলের ডিটি করে নিয়ে আসেন, তখন কি করতে হবে? ওই 3টা বিসিসিআইসি আমার লক করতে হবে, ওই 3টা সেল আইডি আমার লক করতে হবে। এখন লক করার পরও মাঝে মধ্যে হয় কি, কিছু গার্বেজ ভ্যালু চলে আসে। আবার যখন নো সার্ভিস মোডে চলে যায়, তখন অন্য একটা সেল আইডিও চলে আসতে পারে। সেটাই হইতেছে এটা, এটার পার্সেন্টেজ কত, খুবই লিমিটেড। সো যখন আমি লক করতেছি, আমার সেলটা আসলে অন্য কোনো সেল পাইতেছি কিনা, লক মোবাইলটা অন্য কোনো সেল পেয়ে যাচ্ছে কিনা ওই সেলের বাইরে, সেটা আমাদের কোন জায়গায় দেখতে হবে? আমাদের ওই উইন্ডো দেখতে হবে। এই যে এখানে এই উইন্ডোটা দেখতে হবে যে আমার এখানে সেল আইডি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, এই 3টার বাইরে অন্য কোনো সেল পাচ্ছে কিনা। আমি ডিটিতে যাওয়া মানে কিন্তু টুলস কানেক্ট করে চোখ বন্ধ করে ড্রাইভারে বললাম, ভাই সোজা রোড চলে যান, কিন্তু আমি এখানে কিচ্ছু দেখলাম না, তাহলে কিন্তু তোমরা ফেলিওর হবা। নিচে দেখো এই জিনিসগুলো সব নড়তেছে, এটা কেন নড়তেছে? এটা কেন নড়তেছে? এই জায়গাতে দেখো, কাভারেজ 54 57 64 65 65, তার মানে কি এই বিল্ডিং বরাবর কত ধরনের, কত সেল এখানে শুট করানো আছে, আছে না? কোনো একটা সময় দেখা যাচ্ছে এ একটু বাধা পাইতেছে, ও একটু বাধা পাইতেছে, বিল্ডিং এ বাধা পাইতেছে, তখনই হচ্ছে কি ওর কাভারেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একটা রিপোর্টে সেল আইডি প্লট আর বিসিসিএস প্লট কেন দেখানো হয়? গেল, এটা প্রমাণ, প্রুফের জন্য। কারণ ওই সেলটা কতদূর পর্যন্ত আমার কাভারেজ পাইছে। কাভারেজের জন্য আমি কি বলছিলাম? তোমাদের থিওরিটিক্যালে যেটা বলা হয়েছিল -20 থেকে -120, আমি বলছিলাম যে -20 পাওয়া যায় না, -20 কোথাও পাওয়া যায় না। -35, -40, আমার লাইফে আমি -35ও পাই নাই, -40 পাইছি, -40 উপরে দিকে আর কি পাইছি। আর ওদিকে পাইছি হচ্ছে তোমার 130-এর ভিতরে, বাট 140, -140 পাইতে পারে। ঠিক আছে,
এখানে দেখো দেওয়া আছে যে ম্যাক্স থেকে -75 আছে না, -75 থেকে 85, -75 থেকে 85 ভালো নাকি ম্যাক্স থেকে -75 ভালো, এটা আমাকে কে বলতে পারবে? আমি তোমার এই উইন্ডোটা থেকে বলো, যেখান থেকে ম্যাক্স থেকে -75, -75 থেকে -85, এই দুইটার মধ্যে কোনটা, কোন রেঞ্জটা ভালো? হ্যাঁ? এর কোনটা ভালো? না, আমি তোমাদেরকে বলছি যত মাইনাসের ভ্যালু কম থাকবে তত ভালো। হ্যাঁ, এখানে -75 কি বড় নাকি -85 বড়? -75 বড়, তার মানে কি এর ভ্যালুটা ভালো। এর থেকে এখন যত উপরের দিকে যাবে, যত উপরে মানে কি -74, -73, ওই যে ম্যাক্স বলতেছে না, ম্যাক্সটা হইতেছে -40 হইতে পারে, -20 হইতে পারে। ক্লিয়ার? এই জিনিসটা আমরা সিনিয়ররা অনেক সময় ভুল করি। তাহলে কি মাইনাস ভ্যালু আরেক লেভেলে, মাইনাস ভ্যালু যত নিচে তত ভালো। তাহলে এখানে আরএক্স লেভেল আসছে, আরএক্স লেভেল কিন্তু শেষ। আরএক্স লেভেলে এটা দেখাই দিছে। এবার দেখ আরএক্স কোয়াল, আরএক্স কোয়ালে কি আছে? 0 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে ম্যাক্স, এটা কিন্তু পজিটিভ ভ্যালু। এখানে কোনটা ভালো? এখানে কোয়ালের ক্ষেত্রে হইতেছে যত ভ্যালু কম হবে, লোয়ার ভ্যালু হচ্ছে ভালো। আর এই কোয়াল গুলা কার সাথে রিলেটেড? ফয়সাল, খুব কিন্তু কেয়ারফুল, এ এটা কিন্তু মাথায় রেখো। শান্ত, তুমি টোজির জন্য এটা ধরবেই, কোনো মিস নাই। যে আমি আরএক্স, আর তোমরা অবশ্যই জিনিসগুলো মাথায় রাখো, কারণ যখন ভাইবা হবে এইগুলা থেকেই ধরবে সবকিছু। যেখানেই আমি দিব না কেন সেখানেই তোমাদের ফার্স্ট শিডিউলে ভাইবা হচ্ছে ওদের, কিন্তু ওরা মোটামুটি কাজ করছে। তুমি যদি মনে করো যে নিজেকে ক্যাপাবল মনে করো, তাহলে আমি তোমার শিডিউল দিয়ে দিব। হ্যাঁ। এখানে কি আছে? 0 থেকে 4, হ্যাঁ, এখানে হচ্ছে নিচের ভ্যালুটা ভালো। আর এই কোয়াল কার সাথে রিলেটেড বলছিলাম আমি? না, এসকিউআই, স্পিচ কোয়ালিটি ইন্ডেক্স, এবং সি/আই, স্পিচ কোয়ালিটি ইন্ডেক্স এবং সি/আই সাথে রিলেটেড। ঠিক আছে? এসকিউআই যত ভালো হবে আরএক্স কোয়াল তত ভালো হবে। সি/আই এবং এসকিউআই যত ভালো হবে আরএক্স কোয়াল তত ভালো হবে। আর ওই দুইটা খারাপ হলে আরএক্স কোয়াল খারাপ হবে। আরএক্স কোয়াল কি? আমরা কথা, ডেডিকেটেড মোডে থাকা অবস্থায় আমরা যে কথাবার্তা বলি না, সেটার কত লেভেলে সে কথাটা বলতে পারতেছে ক্লিয়ার ভাবে। স্পিচ কোয়ালিটি ইন্ডেক্স, আর একটা বলছিলাম সি/আই, ক্যারিয়ার টু ইন্টারফারেন্স রেশিও। ইন্টারফারেন্স যখন বাড়তেছে তখন এসকিউআই খারাপ হয়ে যাচ্ছে, যখন খারাপ হয়ে যাচ্ছে তখন অটোমেটিক্যালি আরএক্স কোয়ালও খারাপ হয়ে যাচ্ছে। ভাইভাতে বললেই একদম স্ট্রংলি ভাই এটাই তো, এটা মাস্ট আপনার, এটা লেভেলের সাথে সম্পর্ক আছে, ইটস ওকে। বাট লেভেল আমার যখন খারাপ হচ্ছে তখন তো আমার সি/আইও খারাপ হচ্ছে, তখন এসকিউআইও খারাপ হচ্ছে। যখন এগুলো খারাপ হচ্ছে তখন আমার অটোমেটিক্যালি কোয়াল খারাপ হচ্ছে। এবার হচ্ছে অপটিমাইজেশন বেসড তোমার জেডটি জিপি যে প্রজেক্ট, ফিল্ডে যারা কাজ করবা ফিল্ড থেকেই তোমাদের বলতে হবে যে কি ইস্যু। বুঝতে পারছো? তোমাদের কিন্তু আমি একসাথে অপটিমাইজেশনের একটা পার্টও শিখাই ফেলতেছি। ক্লিয়ার? হ্যাঁ, ওগুলো সব দেখাই দিব, সব দেখাই দিব। আরএক্স কোয়াল গেছে। এবার আসো মস, এটা হচ্ছে মিন ওপিনিয়ন স্কোর। এটা হচ্ছে স্ক্যানার আছে না, মসটা হচ্ছে স্ক্যান করে, স্ক্যান করা অবস্থায় কোয়ালিটিটা কেমন,
সেটা হইতেছে আমার মেইন ওপিনিয়ন স্কোর মস। কিছুক্ষণ আগে আমি বলছিলাম রেডিও প্যারামিটারটা কি কারণে, আমি তো ভুলে গেছি, আমি হুট করে ভুলে গেছি। রেডিও প্যারামিটারটা মেইনলি দেখা হয় এই যে মস, মস। তারপর এখানে কিন্তু আরএক্স লেভেলও আছে, আরএক্স কোয়ালও আছে। মসের ভ্যালু দেখার জন্য, আরএক্স কোয়ালের ভ্যালু দেখানোর জন্য, আরএক্স লেভেলের ভ্যালু দেখার জন্য, তারপরে বিটিডিও রেট, ফেরেমিনের রেট, এগুলো দরকার নাই, ওকে। তারপরে ডিটিএস দেখার জন্য টিএ, টিএ দেখার জন্য আমার সেলটা সার্ভ করতেছে, কত টিএটা সেলটা সার্ভ করতেছে। ওই জায়গায় সাইটটা আছে, এই জায়গায় আমার একটা সেল সার্ভ করতেছে, সেটা খুব বেশি হলে কত হবে, 0.1 অথবা 0.2, 200 মিটার, তাই তো দাঁড়ায়। এখন ওই সেলটা সার্ভ না করে যখন তোমার 500 মিটার দূর থেকে একটা সেল সার্ভ করতেছে, তখন ওখানে চলে আসবে 1 ডে, মানে 550 মিটার, ঠিক আছে। ওখানে 1 পয়েন্ট সামথিং থাকবে। তাহলে টি এর কথা আমি কিন্তু বলছিলাম তোমাদের, বলছিলাম না? টি এ কিন্তু আমি বলছিলাম আমার যতটুকু মনে পড়ে। তারপরে মসটা আমি বলি নাই, মসটা আমি ভুলে গেছি। হ্যাঁ, স্কোয়ার মস, স্কোয়ার মস, সেটা হচ্ছে মেন ওপেনিং স্কোর। তার মানে কি জিএসএম এর সব কেপিআই যদি দেখতে হয়, এখানেই সব কেপিআই আছে রেডিও প্যারামিটারের ভিতরে। প্রেজেন্টেশন, জিএসএম, রেডিও প্যারামিটার। তাহলে আমি একটা কল দাও, কল দিলে এখানে কোয়ালের ভ্যালুটাও দেখায় দিবে। তোমরা কি গতকালকে কোয়ালের ভ্যালু দেখছিলা? আমি দেখাইছিলাম না, আমি শুধু কারেন্ট চ্যানেলটা দেখাইছিলাম। হ্যাঁ, অ্যামাজন কোনটা? অ্যামাজন তো সনি। এখানে তোমার সেল নেম যদি ডিফাইন করা থাকে সেল ফাইলে, তাহলে সেল নেমও তোমাকে দেখাবে। দেখো এখানে মড, এই দেখো এখানে কি আছে, মড আছে না, মড, জিএসএম মোড। কোন মোডে আছে? জিএসএম মোডে আছে। আর এক্স লেভেল কত, -64 সাব। এখানে দেখা আছে -64 এমএসন, এই 63, 76, কিভাবে সম্ভব? ও না, এটা হচ্ছে আইডল মোড, আর এটা হচ্ছে ডেডিকেটেড মোড। এটা কিন্তু আইডল মোডে দেখাচ্ছে ভ্যালুটা, আর এখানে হচ্ছে ডেডিকেটেড মোড। ডেডিকেটেড মোডে কত আসতেছে, আর এক্স লেভেল -59, আর এক্স কোয়াল কত আছে দেখো, 0.14, 0.14। আর আমি কি বলছি, যত কম তত ভালো। সেটা লেভেল রেঞ্জ হচ্ছে 0 থেকে 7, আর এক্স কোয়ালের রেঞ্জ কত, 0 থেকে 7। অলওয়েজ মাথায় রাখবা, তোমাকে জিজ্ঞেস করবে যে আর এক্স লেভেলের, আর এক্স কোয়ালের রেঞ্জ কত, 0 থেকে 7। 7 ভালো নাকি 0 ভালো? অবশ্যই 0 ভালো। আচ্ছা, 7 ভালো নাকি 5 ভালো? 5 ভালো। 7 ভালো না 6 ভালো নাকি 0.1 ভালো? এই দেখো এখানে কিন্তু 0.1, 0.14 এরকম কিন্তু আছে, আছে না? আছে। তারপরে ফ্রেম এরর রেট, এটা দরকার নাই। না, 7 এর উপরে এটা পাওয়া যায় না, এটা থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 0 থেকে 7, এর ভিতরেই থাকবে। 7, না 7 হবে এটা, ওটা যদি বলে থাকে তাহলে আমি ভুল বলছি। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 7, এটাই ওদের থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড ভ্যালু। তারপরে তোমার আরএক্স লেভেলের ক্ষেত্রে -20 থেকে, আচ্ছা, -95 থ্রেশহোল্ড ভ্যালু ওরা আমাদের রিপোর্ট করার সময় ডিফাইন করে দেয় যে আপনারা -95 কে থ্রেশহোল্ড ধরবেন। তার মানে 0 থেকে কিংবা -20 থেকে -95 এর ভিতরে, এই থ্রেশহোল্ডের ভিতরে ভালো, এই থ্রেশহোল্ড ভ্যালু পর্যন্ত ভালো। -95 থেকে -105, এই মাঝখানে যে গ্যাপটুকু আমি বলতেছি না, এটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু। -95 থেকে -105, এটাও একটা থ্রেশহোল্ড ভ্যালু। হ্যাঁ, ঠিক আছে।
এই যেখানে দেখো এখানে কি আছে 0 থেকে 2, এই থ্রেশহোল্ড ভ্যালুর ভিতরে কি যত জিনিস আছে ততটা হচ্ছে সব খারাপ। স্পিচ কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু কোয়ালিটির অপোজিট। কোয়ালিটি ধরছি কি আমরা 0 থেকে 7, 0 ভালো, 1 ভালো, এরকম মানে 7 থেকে নিচে আসবে, 6 ভালো, তারপর 5 ভালো, তারপর 4 ভালো। কিন্তু মসের ক্ষেত্রে হচ্ছে টোটালি ডিফারেন্ট। 0 খারাপ, তার থেকে 1 ভালো, তার থেকে 2 ভালো, তার থেকে 3 ভালো, তার থেকে 4 ভালো। না, -20 থেকে 30 কি কি এটা? না, ওটা হচ্ছে এসকিউআই। ওটা হচ্ছে এসকিউআই। আর এটা হচ্ছে মসের ভ্যালুটা দেখো, এই দেখো মস এখানে আছে, এসকিউআই মস দেখো 3.65 আছে না, 3.60, 3.80 আছে। এটা ধরা হয় 0 থেকে 5 পর্যন্ত। মসের ভ্যালু ধরা হয় 0 থেকে 5 পর্যন্ত। এটা ভালো রেঞ্জ হচ্ছে 3.3 এর উপরে গেলে, মানে 3.5 এর উপরে গেলে এটাকে ভালো ধরা হয়। আর 4 হইলে তো কোনো কথাই না, 4 হওয়াটা অনেক টাফ। ঠিক আছে, আমি তো এখানে রেডিও প্যারামিটার একটাই নিচ্ছি। এখানে 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 স্যামসাং ডিসকানেক্ট আছে। না না না, এখন এখানে একটাই আছে, সেটা টোটালি ডেডিকেটেডই আছে, এটা ডেডিকেটেড মোডে আছে। ডেডিকেটেড মোডে দেখো -65, দেখো এটার সাথে 521 যে থাকে এখানে মিলায় দেখবে সেম আছে -65। দেখো এখানে -65, এখানে -65, এই যে এখানে কত আছে -65, এখানেও দেখো -65 থাকে, -64 উপরে দেখো -64 আছে, আছে। হ্যাঁ, ডেডিকেটেড অবস্থায়। এখন এই মোবাইলটাই যদি আমি এখানে আইডল মোড প্যারামিটার একটা নিয়ে আসি, হবে না। আরেকটা মোবাইল আমার আলাদাভাবে আইডল মোডে রাখতে হবে, যেমন স্যামসাং কানেক্ট হচ্ছে, দিলাম কানেক্ট, এখানে কত আছে, কত বিসিসি পাচ্ছে 521, এখানে 521 কিন্তু কল হচ্ছে, এখানে 521 আছে কিনা দেখতে হবে। 521 এর আইডল মোড কত, 521 পাইছে এখানে, 521 পাই না এখন এখানে, আইডল মোডে আছে। এখানে আরেকটা আরেকটা বিষয় আছে, আরেকটা জিনিস শেয়ার করি যেটা অপটিমাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা যখন কল করি, কল করার আগে দেখবা মোবাইলগুলা অধিকাংশ 900 ব্যান্ডে থাকে, 900 ব্যান্ডে, মানে 0 থেকে 124 যে বিসিসি এর ভিতরে থাকে। যখন কলটা করা হয়, কলটা জেনারেট হয় হচ্ছে 900-তে, জেনারেট হয়ে করে কি 1800 ব্যান্ডে দিয়ে দেয়। কারণ 1800 ব্যান্ডের, মনে আছে কি বলছিলাম, যত ব্যান্ড বেশি তার কাভারেজ তত কম, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে কাভারেজ তত কম হবে। 1800 ব্যান্ডের কাভারেজ হচ্ছে কম, 900 ব্যান্ডটা দেওয়া হয় হচ্ছে দূরের জন্য। ঠিক আছে, 900 ব্যান্ডটা দূরের জন্য কেন দেওয়া হয়, আর 1800 ব্যান্ড কাছের জন্য কেন করা হয়? 900 ব্যান্ড আমার 2 কিলো দূরে সার্ভ করতেছে, 1800 ব্যান্ড তো ওখানে সার্ভ করতে পারতেছে না। যে কারণে কলটা আগে 900-তে নিয়ে ও করে কি সঙ্গে সঙ্গে 1800 দিয়ে দেয়, যাতে ওই জায়গার মানুষজন 900-তে অনায়াসে কথা বলতে পারে, একসাথেই থাকে। না, এটা নেইবারের মতো না, 900 1800 ব্যান্ড, এটা 900 ফ্রিকোয়েন্সি, 1800 ফ্রিকোয়েন্সি, ওদের ভিতরে কানেকশন করে দেয়া থাকে। ঠিক আছে, তাহলে কি হবে, 900-তে আমার কলটা জেনারেট হয়ে সে টুক করে ট্রান্সফার করে দিবে ইউজারকে 1800 ব্যান্ড। কাছে, কিন্তু কাছের কথা বলতেছি, হ্যাঁ। হ্যাঁ, আর দূরে যেটা আছে সে তখন 900-তেই কলটা জেনারেট, 900-তেই তখন থাকবে। এখন যে কলটা হয়েছে দেখো, সাইডের আশেপাশেই আছো, হয়তো বা কাছেই আছো, কিংবা আগে 900-তে ছিল না, এটা কলটা কেটে দাও, কলটা কেটে দাও,
ফ্রিকোয়েন্সি বেশিতে দিয়ে দেয় কারণ স্পষ্ট শোনার জন্য, হুম। আর মানে কম থাকে দূর রেঞ্জে পাঠানোর জন্য, মানে দূর রেঞ্জ কভার করার জন্য। ফ্রিকোয়েন্সি কম হলে দূরের রেঞ্জ কভার করবে, আর বেশি করে দেওয়া হয় যে সেটা স্পষ্ট শোনার জন্য। কাছের কাছের কাভারেজের জন্য। 2100 ব্যান্ডের ফ্রিকোয়েন্সি যদি তোমার বেশি হয়ে থাকে তাহলে ও করবে কি কাছে সার করবে। ব্যান্ডের ভিতরে ফ্রিকোয়েন্সি গুলো আমাদের অ্যালোকেট করা থাকে। এর ভিতরে জিএসএম দেখবা, ইএমটিএস দেখবা, ওদের ফ্রিকোয়েন্সির একটা রেঞ্জ আছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কম হলে তোমার অনেক দূর পর্যন্ত মানুষজন কথা বলতে পারবে। আমি মনে কোয়েশ্চেনটা বোঝাতে পারি। বলো। ফ্রিকোয়েন্সি বেশি করে দেওয়া হয় কথাটা স্পষ্ট করার জন্য, মানে কাছের ওই না না, কলই তো একই সময় শার্ট করতেছে, কভারেজ করতেছে। এটা বেশি করে দেওয়া হয় কম করে দেওয়া হয়, সেটা হইতেছে কাছের এরিয়া কভার করার জন্য, আবার দূরের এরিয়া কভার করার জন্য। যে এন্টিনাগুলো আছে ওই এন্টিনাগুলো কিন্তু ওই রকম ক্যাপাসিটি নাই যে এই এন্টিনা আমার দূরের 5 কিলোমিটার দূর পর্যন্ত সার্ভ করবে। তার জন্য করা হয় কি বড় এন্টিনা ইউজ করা হয়, লম্বা। দেখবা 2G এন্টিনাগুলো লম্বা লম্বা না, ওই 2G এন্টিনাগুলোতে যে ব্যান্ড দেওয়া হয় ওই ব্যান্ডের ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কমাই দেওয়া হয়। যখন কমাই দেওয়া হচ্ছে তখন ও অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, অনেক দূর 5 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে চলে যাচ্ছে। তার মানে কি তখন ও 5 কিলোমিটার পর্যন্ত কথা বলতে পারতেছে। তার মানে এই না যে 5 কিলোমিটারে যে কথা বলতেছে সেই খারাপভাবে কথা বলতেছে, তা কিন্তু না। বোঝা গেছে? 2Gতে 900 এবং 1800 দুইটাই ইউজ করা হয়। এবার আসো 3G। 3Gতে 2100 রেঞ্জ ইউজ করা, 2100 ব্যান্ড ইউজ করা হয়। ওর করা হয় কি ও কিন্তু 5 কিলোমিটার পর্যন্ত যাইতে ওর অ্যাবিলিটি নেই, ওর আছে ধরো 3 কিলোমিটার পর্যন্ত। 3 কিলোমিটার পর্যন্ত যা ইউজার আছে সেই ইউজারগুলো কি করতে পারে, কথা বলতে পারে, থ্রুপুট নেট খুব ভালোভাবে ইউজ করতে পারে। 3Gতেও কথা বলে, 3Gতেও কথা বলে, 3Gতেও কথা বলে। কিন্তু 3Gটা ফিচারটা কেন নিয়ে আসা হয়েছিল? নেটের স্পিডটা ফাস্ট করার জন্য, নেটের স্পিড ফাস্ট করার জন্য। ওই 3 কিলোমিটার পরে আবার করা হয় কি ওই 3Gর আরেকটা সাইড বসানো হয়, অথবা 3Gর ব্যান্ড চেঞ্জ করে ফেলা যাতে 5 কিলোমিটার পর্যন্ত সার্ভ করতে পারে। এগুলো সবই হচ্ছে একটা বিজনেস। প্রথমে আমি যেটা দিব সেটা তোমার বেশি ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, কাছে সার্ভ করবে। এরপরে করে কি দেখো, এক একটা 12 কিলো সরি কত কিলো হার্স, মেগা হার্স, 10 মেগা হার্স, 10 মেগা হার্স, এটা কিন্তু ক্যালকুলেশন আছে। 10 মেগা হার্স কিনতে কয়েকশো কোটি টাকা সরকারের কাছ থেকে কিনতে হয়। এটা ওই মেগা হার্সটাই 2G 3G 4Gতে অ্যালোকেট করে দেওয়া হয়, এটা নিলামের মাধ্যমে হয় সব। 10 মেগা হার্স যদি আমার এখন তোমাদের বোঝাইতে হয় তাহলে আমার আরেক জিনিস নিয়ে বসতে হবে, সেটা এখন দরকার নাই। হ্যাঁ, কোথায় ছিলাম? দেখো এখানে একটা MS2 নাকি এটা, সাইডে যদি আমার 900 1800 দুইটাই থাকে, বেশিরভাগ সময় আমার ক্যাম্প করে থাকে হচ্ছে 900 ব্যান্ডটা আমার সচরাচর বেশি ক্যাম্প করে থাকে। কিন্তু এখানে তোমার একটা মোবাইল 1800 ব্যান্ড ক্যাম্প করে আছে, একটা মোবাইল 900 ক্যাম্প করে আছে। ওকে, এটা দরকার নেই। আচ্ছা, এটা প্যাকেট দেখাচ্ছে কেন? মোড, ডাটা মোড অন করে রাখছো নাকি? নেটওয়ার্ক দেখো, ডাটা অন করা আছে, ডাটা অন করা আছে, এই জন্য এখানে প্যাকেট দেখাচ্ছে। মানে আমার মোবাইলে যদি ইন্টারনেটটা অন করা থাকে তাহলে এখানে কি দেখাবে? প্যাকেট দেখাবে।
এই এতটুকু জিনিসের ভিতরেই তোমাদের যত কোশ্চেন করা হবে এতটুকু জিনিসের ভিতরেই কোশ্চেন করা হবে। দিয়ে দেবো, এগুলো সব দিয়ে দিব তোমাদের। আচ্ছা, এটা হচ্ছে 2G এর রিপোর্টের সাথে দেখি আমাদের আর কিছু আছে কিনা। যে মস মস দেখছো, মস দেখছো, মসের ভ্যালু কি, যত উপরের দিকে যাবে তত ভালো হবে। এই জিনিসগুলাই ভাইবা দিতে যে মাথাটা আওলাই যায়। লেভেল মাইনাস, কোয়াল নিচ থেকে ভালো না উপর থেকে ভালো, গুলাই গেছে। তারপর মস নিচে ভালো না উপরে ভালো, এটা গুলাই গেছে। তোমরা গ্রুপেও ডিসকাস করতে পারো কিংবা কথাবার্তা বলেও সব মাথায় রাখতে পারো, আলোচনা করে মাথায় রেখে দিতে পারো। ঠিক আছে, শান্ত, যেন মিস না হয় কোনো জিনিস। এরপরে দেখো আসছে কি ভয়েস কল। আমরা যে এতক্ষণ ধরে যে জিনিসগুলা করলাম না, কল দিলাম, হ্যাঁ, জেডটি মোবাইল কোম্পানি, হও মোবাইল কোম্পানি, হ্যাঁ, নোকিয়াও মোবাইল কোম্পানি, এরিকসনও মোবাইল কোম্পানি, এরিকসনও মোবাইল কোম্পানি, এগুলো সবই হচ্ছে মোবাইল কোম্পানি। একটা সময় শুধু এদের বিজনেস ছিল মোবাইলের, বাট এখন তারা ওই মোবাইলের বিজনেস আর করতে পারে না, তারা করে কি ইকুইপমেন্টের বিজনেস। ইকুইপমেন্ট কোনটা? বিটিএস এর ঘরের মধ্যে যত ইকুইপমেন্ট, কোটি কোটি টাকার, বিটিএস এর বাইরে যা ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টের বিজনেস করে। কারণ তারা এখন মোবাইলের বিজনেস করে তারা লাভ করতে পারে না, এখন চলে গেছে ইকুইপমেন্ট। তারপর তাদের মোবাইল আছে, এখনো কিছু মোবাইল আছে, জেটেরও আছে। আমরা যে ভয়েসে কথাবার্তা বলি না, কোন সময় কথা বলি, কোন ডেটে কথা বলতেছি, তার ল্যাট লং। এই যে কল অ্যাটেম্পটের জায়গায় কি আছে, কল অ্যাটেম্পট, তারপরে কি হয়েছে, কল সেট আপ হয়েছে। প্রথমে কল অ্যাটেম্পট হয়, তারপরে আমি কল দিতেছি মানে অ্যাটেম্পট নিতেছি, দিলাম, সে এখন কল সেট আপ হওয়ার জন্য অ্যাটেম্পট নিতেছে। সেট আপের আগের এগুলো কিন্তু সব পর্যায়ক্রমে ধাপ। তোমাদের কিন্তু এই প্রশ্নটা করতে পারে। না 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 না, ফোন আছে না, তুমি যে জায়গায় বসে কলটা দিছো সেটার সময় কোন জায়গায় বসে দিছো, এই যে ল্যাট লং। ধরো তুমি এই জায়গায় বসে আমি যে কল দিলাম না, সেটা ল্যাট লং এটা, সেটা ডেট এটা, টাইম এটা, এটা কিন্তু সব সিস্টেমে দেখাই দিবে। এটা দেখাই দিবে। ইভেন্টের ভিতরে গেলে অনেক জিনিস তোমরা দেখতে পারবা। ইভেন্ট, প্রেজেন্টেশন, সিগন্যালিং, এই যে ইভেন্ট। একটা ফোন কল দাও তো, ফাঁকা থাকে না, অটোমেটিক সিঙ্ক্রোনাইজ হইতেই থাকে, উপরের দিকে আসে না। এই দেখো, ডেডিকেট মোড, এই দেখো বলতেছে না, কল অ্যাটেন্ড, কল সেটআপ, কল এস্টাবলিশ। তোমাকে বলতে বলবে কল এন্ড, তোমাকে তোমাদেরকে বলবে কলটা কিভাবে। আমার তো সেই পড়াটা যদি আমি করতে যাই, কোন চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা যদি আমরা করতে যাই, তাহলে আমরা বোঝাতে গেলে আমরা নিজেরাও পাগল হয়ে যাবো। আমার মাথায়ও নাই এত জিনিস, বুঝতো? এটা হচ্ছে কি ভাই, প্রথমত আমি কলটা জেনারেট করি, মানে কলটা অ্যাটেম্প্ট হয়, তারপরে কলটা সেট আপ হয়, তারপরে কলটা এস্টাবলিশড হয়। ঠিক আছে, সেটাই আমাদের রিপোর্টে কি করা লাগে, দেখানো লাগে। কল অ্যাটেম্প্ট, কল সেট আপ, কল এস্টাবলিশড, কল এন্ড। এখন দেখো, কল এন্ড পর্যন্ত কোন বিসিসিএস এ ছিল, এই যে বিসিসিএস সার্ভার কত ছিল, 21। এর সার্ভার আইডি কত, মানে সেল আইডি কত, এই যে সেল আইডি, বিসিসিএস সার্ভার, সেল আইডি সার্ভার। সার্ভার মানে কি, সার্ভিং এর, সার্ভিং। মনে আছে আমি বারবার কিন্তু একটা জিনিস বলতেছি, একটা হচ্ছে সার্ভিং সেল, তারপর হচ্ছে একটা আইডল সেল, তারপর হচ্ছে নেইবার সেল। সার্ভিং এ কোনটা থাকে, আইডল মোডে সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে সার্ভিং এ থাকে। এবার ডেডিকেটেড মোডে যেই সেল যে বিসিসিএস এবং যে সেল আইডি দিয়ে কল হচ্ছে, সেটা ডেডিকেটেড মোডে সার্ভিং সেল। বোঝা গেছে? আইডল মোডে যেটা কারেন্ট চ্যানেলে দেখাচ্ছে, কারেন্ট চ্যানেলে না, রেডিও, দেখো রেডিও প্যারামিটার কারেন্ট চ্যানেলে যেটা দেখাচ্ছে আইডল মোডে, সেটা কিন্তু আইডল মোডে সার্ভিং সেল। মাথায় রেখো, কোনো কনফিউশন আছে?
আমি এই জায়গায় মনে হয় বোঝাইতে পারি নাই। আমি মোবাইলটা রাখলাম, দুইটা মোবাইল জিএসএম কারেন্ট চ্যানেল ওপেন করলাম, জিএসএম কারেন্ট চ্যানেল ওপেন করলাম, দুইটা মোবাইলে দুইটা সেল সার্ভ করতেছে। দুই মোবাইলে দেখো তো দুইটা সেল সার্ভ করতেছে না? এখন পর্যন্ত দেখতেছি দুইটা সেলই সার্ভ করতেছে। তাহলে কি এখানে এমএস ওয়ান এর সার্ভিং সেল কোনটা? 32 4 9, ঠিক না? 32 4 9 না, এটা 32 4 5 6। হ্যাঁ, আর এটা কি 32 4 5 3? ও, এটা সেল কিন্তু একই সেল। একটা হচ্ছে 900, একটা হচ্ছে 18 সেল সেল কাম করছে। এই সাইডেরই 6টা সেল, 3G তে 3টা, আর হচ্ছে সরি 900-তে 3টা, 1800-তে 3টা। ওই সাইডেরই 3 3 6টা সেল। বোঝা গেছে? কাছে তো এই জন্য একটা মোবাইল 900 আর একটা মোবাইল 1800, কিন্তু দুইটা মোবাইলে সেম সার্ভ করা উচিত ছিল। তাহলে আমি কি বলবো, আইডল মোডে সার্ভিং সেল কত? একটা হচ্ছে 6 নম্বর সেল, আর একটা হচ্ছে কত, 3 নম্বর সেল। এই শেষে শেষে যেটা দেওয়া থাকে না, এটা কিন্তু সেল নাম্বার। ঠিক আছে, ক্লিয়ার? এখন যখন আমি কলটা দিব, কলের সময় সার্ভিং সেল কোনটা? কলের সময় সার্ভিং সেল কোনটা? এটা কি এমএস ওয়ান না? এমএস ওয়ান না? কলটা দিছো কোনটা? এমএস ওয়ান থেকে না? এই যে এমএস ওয়ান, এটা এটা কি এমএস ওয়ান? মোড কি? ডেডিকেটেড মোড। এটার দিকে না তাকালেও আমার চলতেছে ডেডিকেটেড মোড। আর এটা কি প্যাকেট মোড, আইডলে আছে। তুমি নেটওয়ার্ক নেট এখনো অন রাখছো মনে হয়। আচ্ছা, তাহলে এই যে ডেডিকেটেড মোডে সার্ভিং সেল কোনটা? 1800। তোমাকে বারবার জিজ্ঞেস করবে কোন ব্যান্ড সার্ভ করতেছে, কোন ব্যান্ডে কল হচ্ছে, 1800 ব্যান্ডে কল হচ্ছে নাকি 900 ব্যান্ডে কল হচ্ছে, বারবার জিজ্ঞেস করবে যে আমার কলটা এখন কোথায় হচ্ছে। 1800 ব্যান্ডে আছে কলটা, দেখো 1800 ব্যান্ডে কল আছে। আচ্ছা, আর এখানে আইডল মোডে কোনটা আছে? 900 ব্যান্ডে। তাহলে আইডল মোডে সার্ভিং সেল হচ্ছে এটা, ডেডিকেটেড মোডে সার্ভিং সেল হচ্ছে এটা। আমি এটাই এতক্ষণ ধরে বোঝাচ্ছি যে সার্ভিং সেল কোনটা। এই যে এটা হচ্ছে সার্ভার, মানে সার্ভিং। সার্ভিং এ কোনটা ছিল? 21 ছিল, আর এই 18,443 ছিল। ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে আমি টেলিটকের রিপোর্টই ধরছি। হ্যাঁ, এটা সার্ভিং সেল। ভাইয়ের এটা থাকবে না, আমি একটু বড় করতেছি যাতে লেখাটা বোঝা যায়। আচ্ছা, এইগুলা এখন দরকার নাই। এগুলা এইগুলো তোমাদের দরকার আছে, ডিডি করার সময় দরকার হবে। হ্যাঁ, 2Gর যতটুকু জিনিস আমি দেখাইছি ততটুকু জিনিসই তোমাদের জন্য এনাফ। এখন 2Gতে একটা সিএসএফবি আছে, 2Gরও সিএসএফবি আছে। সিএসএফবি আমরা কি কি করলাম? আইডল মোড দেখলাম, ডেডিকেটেড মোড দেখলাম, মানে কল কল অবস্থায় দেখলাম, কল অবস্থায় কোয়ালিটি দেখলাম, কল অবস্থায় মস দেখলাম। হুম, আচ্ছা, আর কি দেখলাম? ব্যান্ড দেখলাম, কোন ব্যান্ডে কি হচ্ছে। আইডল মোড দেখায় নাকি ডেডিকেটেড মোড দেখায়, কোথায় দেখায় সেটা বুঝলাম। সেল আইডি আইডি আইডেন্টিফাই করা সেটা বুঝলাম। আর কি? আইডল মোড অবস্থায় সার্ভিং সেল কোনটা, ডেডিকেটেড মোডে সার্ভিং সেল কোনটা, সেটা হলো। হয়েছে? হয়েছে? হয়েছে। এখন আসো এই 2Gতেই RX লেভেল, 2Gতে RX লেভেল খারাপ হইলে কি করতে হয়? 2Gতে RX লেভেল খারাপ হইলে কি করতে হয়? 3Gতেও RX লেভেল খারাপ হলে কি করতে হয়? 4Gতেও RX লেভেল খারাপ হলে কি করতে হয়? এটা 4G মোবাইল, এটা 4Gতে কনভার্ট করো তো একটু। আচ্ছা, আমি 3G আর 4G একটু দেখাই দিই, ঠিক আছে? এটা কি আছে? কারেন্ট চ্যানেল আছে না? 3Gতে কোনো কারেন্ট চ্যানেল নাই, 4Gতে নিয়ে গেলাম।
এটা এটা 3G তে নিয়ে যাও তো। আমি কিন্তু এতক্ষণ 2G তে ছিলাম, 2G সরাই ফেললাম। আমি যখন 3Gর প্যারামিটার কিংবা কেপিআই গুলো দেখতে যাব, তখন আমাকে কোথায় যেতে হবে? সব একই জায়গায়, 3G 4G প্যারামিটার সব একই জায়গায় থাকে। কোথায় থাকে? তারপর 3G দেখবো WCDM এ, তারপর দেখো এখানে কোনো রেডিও প্যারামিটার আছে কিনা দেখি। এই দেখো রেডিও প্যারামিটার আছে না? আছে? আমি তো খুঁজে পাচ্ছি না, তোমরাও তো বলতেছো না। এই দেখো রেডিও প্যারামিটার একটা আমি বের করলাম, রাখি এখানে, রাখলাম। আর কি আছে দেখি এখানে। ওখানে সার্ভিং প্লাস নেইবর নিছিলাম, মনে আছে? আর এটা নিছিলাম কি? কারেন্ট চ্যানেল। এখানে কারেন্ট চ্যানেল আছে কোনো? কারেন্ট চ্যানেল নাই, তার মানে কারেন্ট চ্যানেলের মতো ওই জিনিস আমার দরকার নাই। এখানে কি লাগবে? সার্ভিং প্লাস নেইবর। এই দেখো সার্ভিং প্লাস নেইবর। ওখানে আমরা কি বলছিলাম? সেল আইডি দেখতে হবে বলছিলাম। হুম, এখানে কি দেখবো? এই যে সেল আইডি, ঠিক আছে না? এই সেল আইডি দেখবো। আর এর পাশে যেটা এসসি আছে না, আমি বলছিলাম কি পিএসসি, প্রাইমারি স্ক্র্যাম্বলিং কোড। আর টেমসে এটাকে রাখা হয় এসসি নামে, স্ক্র্যাম্বলিং কোড আকারে রাখা হয়। 3G নিয়ে আসো মোবাইল। কোনটা? ও, 3G নাই এখানে। আচ্ছা, টেলিটকে তোমার এখন সব 3G মনে হয় শাট ডাউন করে দিছে, আমি শিওর না, বাট ঢাকা শহরে আমরা যে সাইটগুলো সব করছি ওগুলো সব কিছু এরিয়ায় আছে। হ্যাঁ, আচ্ছা 3G নাই, 4G তে চলে আসছে মোবাইল। এই যে ই ইউটার্ন আর আর সি, ই ইউটার্ন আর আর সি, আর এস আর ভি, এটা 4G তে অলরেডি চলে আসছে। আচ্ছা, এত পেঁচায় না, পেঁচাইলে তোমরাও পেঁচাই যাবা। এই যে একটা 3G তে আসছে, 3G তে পাইছে একটা মোবাইল। হ্যাঁ, দেখো মোবাইলটা এখন কি আছে? আইডল মোডে আছে। আমি মোবাইলটা কি দেখে বুঝবো 3Gর? কি দেখে বুঝবো যে এটা ওই সাইডই? 140 SC। আর সেল আইডি কত? 15,133। সেল আইডি হচ্ছে এটা। এই দুটা দেখে আমি আমার ডাটাবেসের সাথে মিলাই নিব যে আমার এই সাইট কিনা। ঠিক আছে? পিএসসি ডিফাইন করা হয় 0 থেকে 512টা। 0 থেকে 512টা হচ্ছে পিএসসি। তার মানে কিন্তু অনেক কয়টা। জিএসএম এ কয়টা বলছিলাম? জিএসএম এর 900 ব্যান্ডে কয়টা বলছিলাম? 900 আর 1800। জিএসএম এর 900 ব্যান্ডে বলছিলাম 0 থেকে 124 পর্যন্ত। বিসিসিএস, সিআরএফসিএন, বিসিসিএস 0 থেকে 124 পর্যন্ত। সেটা এই 0 থেকে 124 5টা অপারেটরে ভাগ করা আছে, ভাগ ভাগ করে দেওয়া আছে যে তোমার এই বিসিসিএস, তোমার এই বিসিসিএস। বাট 3Gতে কারো ভাগ করা নাই। 3Gতে টোটালি 512টা। 512 দিয়ে দিছি, তুমি এখন কনফিগার করে নাও তোমার মতো। এইগুলার বিভিন্ন কনফিগার করা যায়, মানে কনফিগার। সেক্টর এর যেমন কি বিসিসিএস কত ছিল? কত ছিল? 20, 22, 23 ছিল, ছিল না? হ্যাঁ, কিন্তু 3Gর ক্ষেত্রে, এই 3Gর ক্ষেত্রে কি হবে? 0 থেকে 512 পর্যন্ত থাকবে। আর ওখানে কত থাকবে? 0 থেকে 124। 900 ব্যান্ডের ক্ষেত্রে বলতেছি। 1800 ক্ষেত্রে 500-র উপরে বলছিলাম, মনে আছে? 124-এর বাইরে গেলে সেটা 1800-ই ধরে নেবা। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখানে এই দেখো শেষের এই তিন তিন মানে কি বলছি আমি? শেষের যে সংখ্যাটা সেটা হচ্ছে সেল নাম্বার। শেষের সেল আইডির শেষের যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে সেল নাম্বার।
তাহলে এখানে কত নম্বর সেল আছে? 3 নম্বর সেল। 3 নম্বর সেলে সেল আইডি হচ্ছে 15,133, তার পিএসসি হচ্ছে এটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 2G তে কি বলছি? আরএক্স লেভেল, আরএক্স লেভেল। 3G তে কি বলছি? বলে নাই কিছু। 3G তে বলছি আরএসসিপি বলছিলাম, রিসিভ সিগন্যাল কোড পাওয়ার। এটা কোডিং এর মাধ্যমে হয়, এই জন্য এটা কোড পাওয়ার। এই যে কত আছে? 76, 79, 83। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখানে আরএসসিপি, ওখানে ছিল আরএক্স লেভেল, ওখানে ছিল আরএক্স কোয়াল যখন কথা বলবো, আর এখানেও আছে ইগনো। এটা কথা না বললেও এখানে ওর একটা ডিফল্ট ভ্যালু থাকে সব সময়, কথা বলার সময় এর ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে তার ডেডিকেটেড মোড, সব সময় স্ক্যান করতেই থাকে, স্ক্যান করতেই থাকে ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো? আচ্ছা, ওখানে ডেডিকেটেড মোডে ডেডিকেটেড লেখা দেখাচ্ছিল, এখানেও ডেডিকেটেড মোড ডেডিকেটেড লেখা দেখানোর কথা। এই যে আর এর স্টেট কি আছে এখন? আইডল মোড। দাও একটা কল দেখি কি দেখায়। সেম রেঞ্জ, এটা আরএক্স লেভেলের যে রেঞ্জ না, এটারও সেম -20 থেকে -130, বাট 130 পর্যন্ত এটা যায় না, এটা ধরা হয় -30 থেকে -115। হ্যাঁ, ঠিক আছে। এবার 4Gর আরএক্স 4Gর যেটা সিগন্যাল, 4Gর কাভারেজ, সেটা আর একটু কম ধরা হয়, -20 থেকে -110 এরকম। আমি আগেই বলছি 4Gর কাভারেজ কি, কাভারেজটা কম, 3Gর আর একটু বেশি, 2Gর আরো বেশি। কল দিছ? কি হয়? হয় না কার? এটা কি এমএস ওয়ান? এমএস ওয়ান? এটা কি শেষ তাই না? এটা এমএস ওয়ান আছে, এমএস ওয়ানে কল দাও। ওখানে সি ওভার আই বলছিলাম, হ্যাঁ ওখানে সি ওভার আই বলছিলাম না, এখানে দেখো স্যার আছে, স্যার সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও, ওই যেখানে। তোমরা কিন্তু সবসময় তার সাথে ওদিকে তাকায়ও, আমার দিকে তাকালে কিন্তু বুঝতে পারবো না কিছু। আমরা ওখানে কি বলছিলাম? সি ওভার আই, ক্যারিয়ার টু ইন্টারফারেন্স রেশিও। আর এখানে দেখো আছে এসআর, সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও। এই দেখো ওখানে ছিল কি 2G তে এসকিউআই মস ছিল, মস ছিল, এখানে কি আছে? এটা সেম এসকিউআই মস, কল মস চলে গেছে, কিছু না কিন্তু মস ছিল এখানে, ছিল না জাবির? আচ্ছা, এখানে কি আছে? এই যে কানেক্টেড, কানেক্টেড সেল ডিসিএস, ওখানে কি ছিল? ডেডিকেটেড মোড। এখানে কানেক্টেড, মোবাইল কানেক্টেড মানে মোবাইলে কল কানেক্ট হয়ে গেছে, কল সেলটা কোথায়? ডিসিএস, ডেডিকেটেড চ্যানেল। ঠিক আছে, এখানে সে ডেডিকেটেড চ্যানেলে চলে গেছে, আর ওখানে লেখাই দেখাচ্ছে ডিসিএস, সরি ডেডিকেটেড, ওখানে লেখা দেখাচ্ছে ডেডিকেটেড। ক্লিয়ার? এখানে টিএক্স পাওয়ার আছে, ওখানেও টিএক্স পাওয়ার নিচের দিকে ছিল, ওটা আমি দেখাই নাই, ওটা দরকারও নাই। মোবাইলটা কোন মোডে আছে? মোড ডাব্লিউসিডিএম। ওখানে কি ছিল? জিএসএম ছিল। এখন বলো ডিফারেন্সটা কি, এই জিনিসগুলোর ভিতরে ডিফারেন্সটা কি? তোমরা কি এই জিনিসগুলোর ভিতরে ডিফারেন্স পাইতেছো? শোনো, এই জিনিসগুলোর ভিতরে কোনো ডিফারেন্স নাই। 4Gর কভারেজটা একটু কম হবে, 3Gর কভারেজটা একটু বেশি হবে, 2Gর কভারেজটা আরো বেশি হবে। ডিফারেন্স যেটা, 2Gতে কল আছে, 3Gতেও কল আছে, 2Gতে মস আছে, 3Gতেও মস আছে, 2Gতে ইন্টারফারেন্স আছে, সি ওভার আই, এখানেও আছে ইগনো অথবা ওই যে এসআই। ঠিক আছে, ওখানে ডেডিকেটেড মোডে আমরা কি দেখছিলাম? আরএক্স কোয়াল। এখানে ডেডিকেটেড মোডে দেখবো হচ্ছে ইগনো, না ইগনো, ইসি আইও অথবা ইসি এনও। ক্লিয়ার? শুধুমাত্র রেঞ্জের ডিফারেন্স আছে, শুধুমাত্র এই রেঞ্জের ডিফারেন্স আছে। এখানে দেখো ইগনো -7, -8, ইগনো যত উপরের দিকে যাবে 3Gতে, এটা কিন্তু খুব কেয়ারফুল,
3G ইকনো যত মাইনাস উপরের দিকে যাবে তত ভালো। ক্লিয়ার? ক্লিয়ার? মানে মাইনাস ভ্যালু যত বেশি হবে তত ভালো। ভুল বললাম না তো? কিভাবে? এই জন্য তো বলতেছি যে আমার মনে হচ্ছে আমার ভুল হচ্ছে কোথাও। এটা হচ্ছে তোমার রেঞ্জ যত নিচের দিকে যাবে কলের ক্ষেত্রে মাইনাস তত ভালো, আর যত উপরের দিকে যাবে সেটা তত খারাপ। এখানে দেখো কালার করিয়ে দিছে, দেখো -10-এর নিচে গেলেই সে কি কি দেখাচ্ছে, গ্রিন কালার দেখাচ্ছে। তারপরে 10-এর উপরে গেলে হলুদ কালার দেখাচ্ছে, তার উপরে গেলে লাল দেখাচ্ছে। যত উপরে যাবে তত খারাপ, মানে ওই জায়গায় ইন্টারফারেন্স অবশ্যই আমার থাকার সম্ভাবনা বেশি। মনে আছে ওদিকে কি বলছিলাম? প্রজিতে প্রজিতে কি বলছিলাম? যত উপরের দিকে সে যাচ্ছে তত কিন্তু এসকিউআই আর ইয়ে সি ওভার আই দুইটাই খারাপ হচ্ছে। বলছিলাম ওটা খারাপ হচ্ছে মানে এটা খারাপ হচ্ছে, এটা খারাপ হওয়া মানে ওটা খারাপ হচ্ছে। আবার এখানে কিন্তু ইকনোটা ডিপেন্ড করে কার উপরে, এক হচ্ছে ইন্টারফারেন্স আর এক হচ্ছে কাভারেজ। হ্যাঁ, আরো অনেক রিজন আছে, সেই রিজন আমি আসতেছি। এখন শুধুমাত্র আমি ইনিশিয়াল পার্টটা নিয়ে আসলাম যে আরএক্স লেভেল, তারপরে আরএস সিপি। 4G তে হচ্ছে আরএস আরপি। এই মোবাইলটা 4G তে নিয়ে যাবে, MS2টা। আচ্ছা, এই দেখো এখানে কিন্তু সব ইভেন্ট, যে ইভেন্টগুলো দিয়েছে না, ইভেন্টের ভিতরে সব ইনফরমেশন চলে আসে। মোবাইল কোন মোবাইল কি মোডে আছে এটা দরকার নাই তোমাদের এখন। এখানে বহুত জিনিস আছে, কল দিলে এখানে দেখতে পারবা, তারপরে ডাউনলোড দিলে এখানে ওর ইভেন্টগুলো দেখতে পারবা, তারপরে মস হচ্ছে কিনা, কি মোডে আছে সব এখানে, কল সেটআপ হচ্ছে কিনা, হ্যান্ডওভার হচ্ছে কিনা, সিএসটি টাইম। সিএসটি টাইমটা কি? কল সেটআপ টাইম। আমরা যে কলটা দিই না, এই যে আমরা কানে ধরি, কলটা ইয়ে করে কানে ধরি, এটা কিন্তু বলছি আমি। ওটা ওই পাশে কল হইতে কলটা যাওয়ার আগেও একটা সময় লাগে। হ্যাঁ, যাওয়ার আগেও একটা সময় লাগে। ওই কল সেটআপ টাইমটা কত সেটা সব এখানে দেখা যায়, এই যে এখানে। তারপর এখন কোন সেল সার্ভ করতেছে, এই দেখো আরএসআরবি কোন লেভেলে, -90 লেভেলে সার্ভ করতেছে। এসএমএস পাঠালো একটা, এই যে এখন একটা এসএমএস পাঠাইছে সে, অথবা রিসিভ করছে। এই দেখ ইকুইপমেন্ট 2 থেকে কি একটা এসএমএস রিসিভ করছে। এই যে আমরা যখন একটা এসএমএস পাঠাবো, সেটা আমরা কিভাবে বুঝবো যে একটা এসএমএস সেন্ড হয়েছে? একটা এসএমএস সেন্ড হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এই জায়গা থেকে দেখে বুঝবো যে আমার সেন্ড হয়েছে। এবার সেন্ড হওয়ার পরে ডেলিভারি মেসেজ আসে, রিসিভ, সেটা হচ্ছে এসএমএস রিসিভ। এই সেন্ড এবং রিসিভ যদি না হয়, কাস্টমার এই লগ ফাইল নেবে না, এই রিপোর্ট নেবে না মেসেজের ক্ষেত্রে। এরকম অনেক কিছু আছে টেস্ট করার। হ্যাঁ, ওদের একটু রিটার্নটা আসতে একটু টাইম। এটা কি কি স্যার? কথা সত্য না, দরকারই নাই, আমার হয় নাই। ওর জন্য বসে থাকলে বল। এটা তো সবার জন্য যদি প্রসিডিউর রাইট রাইট রাইট। আমার যদি কাস্টমার বলে মেসেজ নিতে, তখন আমরা মেসেজ নিব। এটা বেশিরভাগ টেলিটকের ডিমান্ড থাকে, কিংবা সব যে সাইটগুলো সেগুলো ডিমান্ড থাকে। কারণ আমরা হোয়াটসঅ্যাপে যতই মেসেজ দিই না কেন, এখনো পর্যন্ত আমি নিজেই নর্মাল মেসেজ অনেকেরই দিই। এবার নর্মাল মেসেজে কিন্তু টাকা আছে, নর্মাল মেসেজ দিলেই একটা টাকা হুট করে চলে আসতেছে ওদের। তার মানে কি মেসেজটা খুব ইম্পর্টেন্ট। এখনো পর্যন্ত গভর্নমেন্ট যে এমপ্লয় গুলো আছে, বড় বড় যে এমপ্লয় গুলো আছে, তারা হোয়াটসঅ্যাপ জাতীয় এইসব অ্যাপ ইউজ করে না। কেন করে না? আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছি, আমি মেসেজ দেখবো না, বাট তোর মোবাইলে পাঠালে তোর মেসেজ দেখতেই হবে। মোবাইলে পাঠালে মেসেজ দেখতেই হবে। আবার ডাক সিস্টেম ব্যবহার করে। করছো ওটা 4G তে নিছো? আচ্ছা দেখো, হ্যাঁ থ্রুপুটটা নিয়ে ওটাও নিতেছে, ওটা ভুলে গেছিলাম।
ভালো জিনিস মনে করাই দিছো। এটা কি করব, 4G। 4Gর জন্য কোথায় যাব? এলটি তে গেলাম। আমি জানি না তো কিছু, কি করবো বলো। এলটি ইজ রেডিও প্যারামিটার, ওটা ইকুইপমেন্ট 2 তে আছে। এখান রাইট বাটন ক্লিক করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করে ইকুইপমেন্ট 2, এই ইকুইপমেন্ট 2 এটা ইকুইপমেন্ট 2 করে দেব। এখানে তোমার উপরে লেখাটা চেঞ্জ হওয়ার জন্য হয়েছে। দেখো এখানে এলটি দেখাচ্ছে। এতক্ষণ আমরা যে ইয়েতে মোডে কাজ করছি, একটা হচ্ছে জিএসএম মোড, একটা হচ্ছে এলটি মোড, সরি ডাব্লিউসিডি মোড, এই যে ডাব্লিউসিডি মোড, আর একটা কি করছি, এলটি মোড। আমাদের অন্যান্য যত ধরনের ইয়ে আছে, এটা কি ডুপ্লেক্স মোড। এই যে মোড দেখো এখানে বলতেছি কি ডুপ্লেক্স মোড, এই মোডের ভিতর তোমাদের যাওয়ারই দরকার নাই। একমাত্র 4G যে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্স আমরা করছি না, টাইম ডিভিশন ডুপ্লেক্স মোড, ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্স মোড, হ্যাঁ, এতক্ষণ যা করা হয়েছে সব ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করে করে করা হয়েছে। আর এটা কি করতেছে, না সরি, আগের 4Gটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন করে কাজ করে, আর বাদ বাকিগুলো সব করে টাইম ডিভিশনের উপরে, টাইম ডিভিশন ডুপ্লেক্স ইউজ করে। ইন প্যারালাল ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্স ইউজ করে, বাট 4G শুধুমাত্র এফডিডি ইউজ করে। কেন ইউজ করে এত কিছু আমি বলতে পারবো না, তোমরা জিজ্ঞেস করার আগেই আমি বললাম, এত কিছু আমার বলার দরকার নেই। এগুলো একটাও টেস্ট না, আমি যা দেখাচ্ছি এগুলো টেস্ট না। আমরা কি 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 করব, কি কি কাস্টমার আমাদের কাছে জানতে চাই, কাস্টমার কি জানতে চাবে, কাস্টমার এখানকার আরএক্স লেভেল কেমন আছে জানতে চাবে, তখন তোমাদের কি বলতে হবে, যেখানে কত দেখাচ্ছে সার্ভিং এ -79, যে ভাই এখানে সেল আইডি এই সেল 1 নম্বর সেল, পিএসসি হচ্ছে 193 ও সার্ভিং এ আছে, ওর কাভার হচ্ছে -77, ঠিক আছে, ওর কাভারেজ 77, ওর ইকনো আছে -8.5, ঠিক আছে। হ্যাঁ, এটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে, তারপরে তুমি ডিটি শুরু করবে, কিন্তু তার আগেও ডিটি শুরু করতে পারো। কাস্টমার সবসময় চায় হচ্ছে বেশিরভাগ সময় কোয়ালিটিটা আর হচ্ছে থ্রুপুট। হ্যাঁ, 3G 4G, 3Gর জন্য এখন মানুষজন চায় না, কারণ সবার কাছে তো স্মার্টফোন হয়ে গেছে। 4G তোমার আপার ভার্সন, যেহেতু এখন 4G তে কথাও বলা যাচ্ছে, আমার 4G তে থ্রুপুটও অনেক ভালো। 4Gর জন্য ব্যান্ডও কেনা আছে, ব্যান্ডউইথ কেনা আছে সরকারের। 3Gর ব্যান্ডউইথ আমার ইউজ করার দরকার নেই। 3Gর ওই ব্যান্ডউইথ কি করতেছে, আমার যেহেতু কেনাই আছে আমি ওটাকে 4G তে কাজে লাগাবো। 4Gটাকে তারা এনহ্যান্স করতেছে, 3Gটা বাদ দিয়ে ওখানে 4G শিফট করাই দিতেছে। এটার জন্য কিন্তু টাকা লাগতেছে। ভয়েস কলের জন্য 2Gর উপর কিছু নাই। সব দেখাবো, ওগুলা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট কাজটা পরে দেখাবো। সার্ভিং প্লাস নেইবার, এখানে দেখো সার্ভিং প্লাস নেইবার, এটা কি করবো, MS2 করবো, MS2 করছি, আসছে। খেয়াল করে দেখো 3Gর কাভারেজ কত আছে, এটা কিন্তু 3Gর কাভারেজ কত আছে, -80, whereas 4Gর কাভারেজ কত আছে, -90। বুঝো, কিন্তু আমি যে তোমার শুরুর থেকে বলতেছি যে 4Gর কাভারেজ কম, কাভারেজ এরিয়া কম। 4Gর কাভারেজ কত, -90, তার থেকে কিন্তু ভালো আছে -83। 2G কত দেখছিলাম জামির, 2G তে কাভারেজ কত কত দেখছিলাম, -60, -64, -63 দেখছিলাম। দেখো কত ডিবি ডিফারেন্স, প্রায় 20 ডিবি ডিফারেন্স আছে, আছে। তাহলে কি আমার ক্লিয়ার, তোমরা কাভারেজ জিনিসটা ক্লিয়ার। এখানে কাভারেজ কি আছে, এখানে কাভারেজ দেখানো হয় RS আর কিউ, সরি RSRP কাভারেজ, RSRP কাভারেজ।
2G তে RS, এই 3G তে RS CV, 2G তে RX লেভেল, 2G তে কোয়াল কি ছিল? RX কোয়াল, 3G তে কি? EC NO ইগনো, 4G তে কি? RS RQ, রিসিভ সিগন্যাল, রিসিভ কোয়ালিটি। ক্লিয়ার? তাহলে লেভেল কোয়াল সব হয়ে গেল। এখানে কিন্তু কোনো মস নাই, 4G তে মস নাই। হয় নো মস ইন 4G, 2G তে কল আছে, 3G তে কল আছে, বাট 4G তে কোনো কল নাই। দ্যাটস ওয়াই 4G তে মস নাই। বাট 4G তেও মস আছে। 4G তে একটা দিয়ে কল করা যায় বলছিলাম, ভোল্টি দিয়ে কল করা যায়। এই প্রশ্নটা তোমাদের কিন্তু ভোল্টি বুঝো কিনা, তোমাদেরকে জিজ্ঞেস করবো যে ভোল্টি বুঝো কিনা। ভোল্টিতে একমাত্র কল হয়। ভোল্টি নিউ ফিচার অফ LT টু জেনারেট ভয়েস কল, ভয়েস ওভার LT। ডিরেক্ট কথা হচ্ছে ভয়েস ওভার LT। ওই ভয়েস কলের জন্য মস দেখতে হয় আমাদের, সেটাকে বলা হয় পলকা মস, সেটাকে বলা হয় পলকা মস, সেটাও আছে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখালাম কি? ভয়েস, সরি, আইডল মোড আর হচ্ছে ডেডিকেটেড মোড, তাই না? উইথ মস, উইথ কোয়াল। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে থ্রুপুট দেখাবো। থ্রুপুট আমরা 2G তে যখন থ্রুপুট নিই তখন কি হয়? এই ঝিমায় আসে। 3G তে আর একটু ভালো আসে। সেম জায়গায় যদি আমি 4G তে করি আরো ভালো আসে। আচ্ছা, এখানে জিএসএম এটা কেটে দিই, এটা কেটে দিলাম। 2G এর জন্য কোনটা দেখতে হয়? 2G এর জন্য দেখতে হয় কোনটা? কই যে ডাটা থ্রুপুট, কই ডাটা সার্ভিস, এই যে ডাটা থ্রুপুট। কার মধ্যে আসলো? সব কিন্তু প্রেজেন্টেশনের ভিতরেই। প্রেজেন্টেশন, জিএসএম, ডাটা সার্ভিস, এই যে ডাটা থ্রুপুট। এই জায়গায় কি আসে? এই দুইটা জিনিস দেখতে হয়। আরএলসি থ্রুপুট আপলোড, আরএলসি থ্রুপুট ডাউনলোড থাকে এখানে। কই সেটা? না, রাইট বাটন ক্লিক করে চেঞ্জ করে নিতে হয় না, তোমার হিসাব ঠিক আছে, এটা টু করলে হবে না, ওটা দরকার নাই। এটা হচ্ছে এখানে কি আছে? শুধু আরএলসি থ্রুপুট দেখানো আছে যে, সরি ভুল হয়েছে, এই যে এখানে আপলিঙ্ক আছে, এই যে ডাউনলিঙ্ক। আপলিঙ্কের থ্রুপুট কত আসছে, ডাউনলিঙ্কের থ্রুপুট কত আছে, সেটা তোমাদের এখানে দেখাই দিবে। হয়েছে 256, এটা 256, এটা হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল, বাট এটা 324 পর্যন্ত আমরা পাইছি 2G তে, 324 কিলোবিট পার সেকেন্ড। ঠিক আছে? না না না, আমি এটা দেখার জন্য যে এতক্ষণ আমরা কি কি দেখাইছি। 2G, 3G, 4G, কোয়াল, লেভেল, এই জিনিসগুলো দেখানো হয়েছে। মস, এই জিনিসগুলো দেখানো হয়েছে, কিন্তু থ্রুপুট আমি একটাও দেখাই নাই এখনো পর্যন্ত। জিএসএম এর থ্রুপুটটা কোত্থেকে নেবো? এখান থেকে আমরা চেক করবো। ডাটা থ্রুপুট, যখন আমি থ্রুপুটটা দিব না, ডাউনলোড দিব, তখন এখানে সব ভ্যালু আমার চলে আসবে এই জায়গায়। আসো, এবার আসো 3G। 3G তে WCDMA, ডাটা সার্ভিস, না এটা ডাটা থ্রুপুট নামে দেখায় না, এটা আরেকটা জিনিস নামে দেখায়। এই যে এটা WCDMA লাইন চার্ট, কই লাইন চার্টে দেখায়, আরএলসি ডাটা লাইন চার্ট, এখানে দেখাবে এটা। হ্যাঁ, এই ঘরগুলোতে এরকম কার্ভ চলে আসবে যে ডাউনলোড হচ্ছে না আপলোড হচ্ছে। এখানে দেখো দেওয়া আছে আরএলসি ডাউনলোড, আপলোড নাকি ডাউনলোড সেটা কি এখানে আছে? এখানে কিন্তু নাই, আছে এখানে শুধু আছে ডাউনলোডেরটা আছে, এখানে আপলোডেরটা আলাদাভাবে আমাদেরকে নিয়ে আসতে হয়। রাইট বাটন, প্রপার্টিজ, আমি লিজেন্ড চার্ট 2 দিতে পারি, লিজেন্ড চার্ট 1-এও দিতে পারি, 3-তেও দিতে পারি, দিলাম 2-তে। আচ্ছা, এটা তো তোমাদের মাথা গোলাই যাওয়ার কথা। এই যে এটা হচ্ছে 1 নম্বর চার্ট, এটা হচ্ছে 2 নম্বর চার্ট, এটা হচ্ছে 3 নম্বর চার্ট। আমি যেটা করি, আমার চার্টটা তো দরকার নাই, আমি চার্ট ডিলিট করে দেবো, আমার কি দরকার চার্ট, এটা ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখন কয়টা চার্ট আছে?
একটা সেট আছে, একটা সেটের ভিতর কি কি আছে? আরএলসি ডাউনলোড আছে, আরএলসি ডাউনলোড আছে। এত ডাউনলোড তো আমার দরকার নাই, একটা ইকুইপমেন্টে একটা ডাউনলোড দেখলেই হয়। তাহলে এখানে কি আপলোড দেখাচ্ছে? এখানে কিন্তু আপলোড নাই। এটা করতে করতে শিখে ফেলবা। রাইট বাটন ক্লিক, প্রপার্টিজ, তারপরে এটার উপর ডাবল ক্লিক, তাই না? এটা ডাবল ক্লিক করলাম, চার্ট দেখো এখানে আছে না সব। আমি এখানে এত জিনিস আমার দরকার নাই, সিলেক্ট করে বাম পাশে দিয়ে দিলাম। ওকে, এখন আমি এই জায়গায় কি সিলেক্ট করা আছে দেখো তো, ডাটা সিলেক্ট করা আছে না? এখানে ডেটা সিলেক্ট করা আছে, আছে। আমি যদি WCDM সিলেক্ট করি তাহলে কিন্তু থ্রুপুট আসবে না। এখানে ডেটার ভিতরে আছে সব থ্রুপুট। কি আছে এখানে? আরএলসি ডাউনলোড আছে না? তাহলে ওটা কি হবে? আরএলসি আপলোড। এন ক্লিক করি, আরএলসি হাত দিয়ে ক্লিক করছে, হাসতে। হ্যাঁ, এই যে আমি টানিয়ে নিলাম। হ্যাঁ, আরএলসি কোথায় আছে দেখো, কইছে আরএলসি? আমার মনে হয় এটা WCDM এর ভিতরে। না 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 না। আমি চার WCDM নিয়ে কাজ করতেছি, WCDM এর ভিতরে এটা থাকার কথা। আরএলসি, এই যে আরএলসি। তোমরা কাজ করো আর আমি মনে রাখি, তাহলে হইলো। আরএলসি ডাউনলোড, আর এবার হচ্ছে আরএলসি, ওটা না, এটা। ঠিক আছে, এটা দেখো কিলোবিটস পার সেকেন্ড টোটাল, কিন্তু ওটা না, আমাদের হবে দরকার হচ্ছে এটা। বুঝছে? তাহলে ইকুইপমেন্ট ওয়ানে আমি ডাউনলোডও রাখলাম, আপলোডও রাখলাম। কেন আমি ইকুইপমেন্ট ওয়ানে রাখলাম? কারণ একটা মোবাইল দিয়ে এট এ টাইম ডাউনলোডও করা যায়, আপলোডও করা যায়। তাহলে ডাউনলোডের জন্য এই ভ্যালুর জায়গায় এখানে একটা ভ্যালু দেখাবে। 3G আছে না মোবাইল, ডাউনলোড হবে? কারণ এটা তো 4G তে দেওয়া। তুমি 4G তে করো ডাউনলোড, 4G তে ডাউনলোড দাও। 3G তো বুঝছো নাকি? তাহলে 3G চার্টটা গেল কেমন, এরকম। ডাউনলোডের জন্য 3G চার্ট এরকম। এবার 4G জন্য যাও, LTE ডেটা সার্ভিস, দেখো এই যে এটা নাও, LTE WCDM GSM থ্রুপুট। এতক্ষণ যে আমি তিনটা দেখাইছিলাম না, হুম, তিনটাই এখানে আছে, একটার ভিতরে সব দেখা যায়। কেমন দেখা যায়? আরএলসি ডাউনলোড আছে, 3G আছে, আরএলসি থ্রুপুট আছে, আরএলসি ডাউনলোড থ্রুপুট। এখানে এত জিনিস আমার দরকার নেই, এখানে সব আমি নিয়ে আসতে পারি, বুঝছো? এখানে আমার যা যা দরকার, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে চার্ট ওয়ানের ভিতরেই এখানে তুমি সব কটাই রাখো, নো ইস্যু। একটা উইন্ডোর ভিতরে সবই রাখো, 2G রাখো। হ্যাঁ, এটা জাস্ট তোমার দেখার জন্য যে আমার ডাউনলোড হচ্ছে কিনা। আমি ডাউনলোড মোবাইলে দিয়ে দিলাম, আমার তো চেক করতে হবে, ওটা আমি কোত্থেকে চেক করবো? সেটা আমাদের এই উইন্ডো থেকে চেক করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, 4G তে কি, 4G তে কি, 2G তে আমি কি বলছি? এলএলসি আরএলসি থ্রুপুট। এই যে এলএলসি থ্রুপুট, আর এটা আছে কি আরএলসি থ্রুপুট, এই যেটা কিন্তু। 3G তে কি বলছিলাম? আরএলসি ডাউনলোড থ্রুপুট, আরএলসি আপলোড থ্রুপুট। দেখো তো এখানে আছে আরএলসি, আরএলসি থ্রুপুট আছে, আরএলসি ডাউনলোড থ্রুপুট আছে, আছে এই যে এটা আছে না? তো আমি কি করতে পারি? এই একটা উইন্ডোর ভিতরে এই দুটা সেম ভাবে নিয়ে আসতে পারি, আবার এই দুটাও সেম ভাবে নিয়ে এসে রাখতে পারি। ঠিক আছে? 4Gর জন্য হচ্ছে পিডিসিপি ডাউনলোড থ্রুপুট, পিডিসিপি আপলোড থ্রুপুট। এটা কি? 4Gর জন্য। 4Gর জন্য পিডিসিপি ডাউনলোড থ্রুপুট, পিডিসিপি আপলোড থ্রুপুট। তোমরা কি জিনিসগুলো ক্লিয়ার? ক্লিয়ার। আমার এখানে এত জিনিস দরকার নাই, তুমি 4G ডাউনলোড দাও, একটা একটা দেখাই দিই। পিডিসিপি ডাউনলোড, পিডিসিপি আপলোড। আচ্ছা, ওটা নেট তুমি যদি ওখানে দাও, অটোমেটিক্যালি সে কিছু ভ্যালু পাবে। পিডিসিপি ওখানে তাকাও সবাই, পিডিসিপি এখানে কি আছে? পিডিসিপি ডাউনলোড থ্রুপুট আছে। আমি এখন পিডিসিপি আপলোড থ্রুপুট নিয়ে আসবো।
আপলোড থ্রুপুট, ডাউনলোড থ্রুপুট, এই যে আপলোড থ্রুপুট, ঠিক না? এটাই তো আমরা পিডিসিপি আপলোড থ্রুপুট কেবিতেও নিতে পারি, এখানে কিন্তু এমবিতেও আছে, এখানে যে এমবিপিএসও আছে, ঠিক আছে? তো আমার তো সেটা দরকার নাই, আপাতত আমি এটা দিয়েই বুঝি। এটা কি এমএস টু না? এমএস টু চেঞ্জ ইকুইপমেন্ট করে দিলাম, চার্ট ওয়ান ইকুইপমেন্ট টু করে দিলাম। দেখো তার মোবাইলে নেট কানেক্ট করা আছে, বাট এখনো ব্রাউজ সে করতে পারতেছে না। তারপর দেখে এখানে টুকটুক টুক করে ছোটখাটো একটু একটু ভ্যালু দেখাচ্ছে। তাহলে কি হবে আমাদের আরএলসি পিডিসিপি ডাউনলোডের ভ্যালু এটা, পিডিসিপি আপলোডের ভ্যালু এটা। ক্লিয়ার? এই জায়গাতে যদি আমার 500 আসে সেক্ষেত্রে আমার ভ্যালুটা কত, আর 5000 আসলে সেক্ষেত্রে আমার ভ্যালুটা কত বলো তো? হ্যাঁ, 1024 দিয়ে ভাগ করে তো আর 1024 দিয়ে আমরা ভাগ করি না, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 1024 দিয়ে ভাগ করা। কেন? যদি 5000 আসে, 5000 কিলোবিট পার সেকেন্ড, তোমাকে কাস্টমারকে বলতে হবে যদি জিজ্ঞেস করে যে আমার 5000 কিলোবিট পার সেকেন্ড আসতেছে, 5 এমবিপিএস করে আসতেছে। আর যদি শুধু 500 আসে, ভাই 500 কিলোবিট পার সেকেন্ড আসতেছে। হ্যাঁ, সব চেঞ্জ করা যায়। তোমরা এগুলো সবকিছু চেঞ্জ করতে পারবা, সবকিছু। এটা আমি তোমাদের বেসিক দিয়ে দিতেছি, এরপরে তোমরা নিজেরাই বসে বসে সব চেঞ্জ করতে পারবা, উইন্ডো থেকে শুরু করে যা যা দেখার। এই দেখো কথা 690, এই আরএলসি এটা এটা কিন্তু 4G টাই দেখাচ্ছে। কই ডাউনলোড কই? এই যে 323 ডাউনলোড হচ্ছে, 23 এখানে ভ্যালু আসতেছে, তার মানে আমাদের ডাউনলোড হচ্ছে। তাহলে আরএক্স লেভেল, কোয়াল, আপলোড, ডাউনলোড, মস, এই রিলেটেড কোনো কোশ্চেন আমাকে করবা কিনা কিংবা আছে কিনা কোশ্চেন? যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে তোমরা জানাও এখনই। আচ্ছা, এখানে রেকর্ড হচ্ছে, এতক্ষণ যে আমি করতেছি হচ্ছে। ওকে, এখন আমি বেশি দিই একটু সময় করে, 5-2 ঘন্টা করাই না। দেখো আমাদের এই ডকুমেন্টটা আমি অলরেডি কিছু জিনিস এই ডকুমেন্ট থেকে শিখাইছিলাম। হ্যাঁ, দেখো এখন যে জিনিসটা আসবে, কাভারেজ ইস্যু। কাভারেজ ইস্যু, আমার সাইডে কাভারেজ খারাপ, একটা এরিয়ায় কাভারেজ খারাপ, কি কারণে হইতে পারে? হোয়াট এভার ইট ইজ 2G, 3G, 4G, তিনটারই অধিকাংশ সেম রিজন, অধিকাংশ সেম রিজন। আমরা কোয়াল খারাপ যখন হয় তখন আমরা সেটাকে কাভারেজের জন্য বলতে পারি যে কোয়াল খারাপ হয়েছে, বাট কাভারেজ খারাপ হয় কখনো কোয়ালিটির জন্য না, কাভারেজ দিয়েই কোয়ালিটি আসে। ঠিক আছে? তাহলে কাভারেজ দেখো ওখানে দেখাও, কাভারেজ ইস্যু অ্যান্ড সলিউশন, একটু বড় করি না, কাভারেজ ইস্যু অ্যান্ড সলিউশন। এখানে কি বলছি আমি প্রথমেই? ওভার শুটিং। ওভার শুটিং মানে কি? উপর দিয়ে একটা জিনিস থ্রো করা, সেটাকে বলা হয় ওভার শুট। এখানে আমার টাওয়ার আছে 50 মিটার উপরে, ঠিক আছে? 5 কিলোমিটার দূরে 50 মিটারের একটা টাওয়ার আছে। ওই টাওয়ার থেকে 2.5 কিলোমিটার দূরে যে টাওয়ারটা আছে সেই টাওয়ারের হাইট হইতেছে 35 মিটার কিংবা 40 মিটার, বুঝো? এখন আমি এখানে বসে আছি, আমার থেকে
2 কিলোমিটার দূরে আছে কিংবা 2.5 কিলোমিটার দূরে আছে 40 মিটার টাওয়ার, 5 কিলোমিটার দূরে আছে 50 মিটারের একটা টাওয়ার। ক্লিয়ার? সার্ভিং কোন সাইড হওয়ার কথা? আমার সার্ভিং সেল কোন সাইড হওয়ার কথা? 2 কিলোমিটার দূরের সাইড নাকি 5 কিলোমিটার দূরের সাইড? বলো তো। হওয়ার কথা হচ্ছে 2 কিলো, কিন্তু আমার হয়ে গেছে কোথায়? 5 কিলো। তাহলে কি হচ্ছে এটা? ও ওই সাইডটাকে ওভারটেক করে আমার কাছে সার্ভ করতেছে। যখন আমার কাছে সার্ভ করতেছে তখন স্বাভাবিক ওর কাভারেজ সিগন্যাল আর এই 2 কিলোমিটার দূরে কাভারেজ সিগন্যাল অলমোস্ট সেম, অলমোস্ট সেম, অলমোস্ট সেম। এটা কি জিপি নাকি? দেখি তো। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? হ্যাঁ রিয়াজ, কি অবস্থা বলো? হ্যাঁ ভাই ভালোই আছি। ও তুমি আমাকে ফোন দিছিল না আজকে? আজকে ফোন দিছিল না আমাকে হোয়াটসঅ্যাপে? রিয়াজ, হ্যাঁ তুমি আজকে তো আমাকে হোয়াটসঅ্যাপে মনে হয় ফোন দিছিল। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ট্রেনিং এ আছি। আমি বাসায় ঢুকবো তোমার 7টার দিকে। 9টার দিকে একটু ফোন দাও আমাকে, হ্যাঁ। হ্যাঁ 9টার দিকে ফোন দাও। ওকে ওকে। তাহলে দুইটা ফ্রিকোয়েন্সি কিন্তু মানে দুইটার বিসিসিএস মানে দুইটার কাভারেজ লেভেল সিগন্যাল লেভেল সেম আমার কাছে কিন্তু চলে আসছে। কথা কিন্তু বুঝো। আমার যে 2 কিলোমিটার দূরে যে সাইট ছিল ওর যে দুইটা সেল তার যে সিগন্যাল লেভেল আমার কাছে প্রায় সেম। আবার ওই দূর থেকে যেটা আসতেছে হাইট বেশি, আমার দিকে শুট করানো আছে, ওরও কাভারেজ লেভেল সেম। এখন মোবাইল কোনো ক্রমে বুঝতে পারে না যে আমি আসলে কোনটা থেকে কোনটা নিব। তখন হয় কি ইন্টারফারেন্স হয়, ইন্টারফারেন্স। বাসে যখন ওঠো তখন সবাই কি করে, একই বাসে সবাই যখন উঠতেছে তখন একটা ঘষা খায় না? ঘষা খায়, এর ক্ষতি হয় অথবা ওর ক্ষতি হয়। আর এখানে হয় কি কয়েকটা ফ্রিকোয়েন্সি যখন এক জায়গায় এসে মার্জ হচ্ছে, তো যখন তুমি কল করতেছো তখন সেটার কলটা খারাপ হয়ে যাচ্ছে, তখন তোমার কাভারেজটাও খারাপ হয়ে যাচ্ছে। কথাটা বুঝছো? এটা বেশিরভাগ সময় হয় কোয়ালিটিটা খারাপ হয়, বাট এখানে আসতেছে কি কাভারেজ খারাপের বিষয় আসতেছে। এখন সামহাও আমার এই সামনের যেটা আছে সাইড, এই সাইড কোনো একটা কারণে আমার কাছে, ধরো যে ছোট একটা বিল্ডিং আছে, হাইটও কম, তার জন্য আমার কাছে সিগন্যালটা কি হচ্ছে, পৌঁছাচ্ছে না। সিগন্যালটা আমার কাছে পৌঁছাইতে পারতেছে না। তাহলে কি হচ্ছে, ওই দূরের যে সিগন্যালটা সে আমার কাছে পৌঁছায় যাচ্ছে। আলটিমেটলি দূরের সিগন্যাল যখন আমার কাছে পৌঁছাচ্ছে তখন কি সেই সিগন্যালটা ভালো সিগন্যালটা পৌঁছানোর কথা নাকি খারাপ সিগন্যাল পৌঁছানোর কথা? আমার কাছে কিন্তু আলটিমেটলি খারাপ সিগন্যাল এসে পৌঁছানোর কথা। হাইটটা তোমরা ভুলে যাও, হাইটটা কোয়ালিটির ক্ষেত্রে আমি বোঝাই। ধরো যে 2 কিলোমিটার দূরে যে সাইড আছে, আবার 3 কিলোমিটার দূরে আরেকটা সাইডও আছে, কিন্তু আমার 2 কিলোমিটার দূরে আমার সার্ভ না করে করতেছে কি 3 কিলোমিটারটা আমার কাছে সার্ভ করতেছে। তাহলে 3 কিলোমিটার কভারেজ কি হবে, অলমোস্ট আমার কাছে খারাপ হবে। তাহলে এই কভারেজ যদি আমার ঠিক করতে হয় তাহলে কি করতে হবে? না, 3 কিলোমিটার ব্লক করে আমার লাভ নাই, কারণ ওর কভারেজ তো আমার কাছে খারাপই আসতেছে, আমার কাছে তো ভালো আসতেছে না। তাহলে আমার পাশে এটা এটা হচ্ছে একদম লাস্ট স্টেজ, এটা হচ্ছে লাস্ট স্টেজ, লাস্ট স্টেজ। এটা পাওয়ার এই টাওয়ার বানানোর লাস্ট স্টেজ, হাইট বাড়ানোর লাস্ট স্টেজ। হাইট সহজে বাড়ায় না। ওটার কাভারেজ যেটা আছে সেটার জন্য তো আমার কাছে খারাপ সিগন্যাল আসতেছে, বাট আমার নিয়ার বাই যে সাইডটা আসার উচিত ছিল, ডোমিনেন্ট যেটা ছিল, টার্গেট যে সেল ছিল, সে আমার কাছে আসতে পারতেছে না। এটা কেন আসতে পারতেছে না? আমার যে এন্টিনা, সেই এন্টিনা দেখা যাচ্ছে নিচু করা আছে, এন্টিনা দেখা যাচ্ছে নিচু করা আছে। তাহলে এন্টিনা কি করতে হবে, আমার একটু উঁচু করে দিতে হবে। উঁচু করে দিলে কি হবে, আমার কাছে কাভারেজটা তখন চলে আসবে। আবার এই সাইডে দেখা যাচ্ছে পাওয়ারটা কমানো আছে, তখন সেই পাওয়ারটা আমার বাড়ায় দিতে হবে। কাছে যেটা এটা নিয়ে আমার ফার্স্ট কাজ করতে হবে। এটা নিয়ে কাজ করে যদি না হয়
তখন ওই সাইডের হয় টিল্ট নামাই দিতে হবে, কাভারেজ যাতে ওর কম হয়, ও যাতে না আসতে পারে। আমার দুইটারই অপটিমাইজ করার অপশন আছে, ঠিক আছে? তাহলে হয়েছে যে এখানে কিন্তু আমি লিখেও দিছি নিড টু চেক আপ টিল্ট অর ডাউন টিল্ট, তারপরে পাওয়ার অফ বিটিএস অথবা সিপিআইসিএস পাওয়ার। বিটিএস এর পাওয়ার এটা সিপিআইসিএস পাওয়ার হচ্ছে এটা 3G তে ইউজ করা হয়, ঠিক আছে? এবার আসো মাল্টিপাথ ফেডিং। এখানে দেখো একটা ছবিও আমি দিয়ে দিছি, এটা কি মোবাইল, মোবাইল সিগন্যালটা কার কাছ থেকে নিতেছে? এই বিটিএস এর কাছ থেকে নিতেছে না? বিটিএস দেখো সে এই সোজাসুজি আছে, এর কাছ থেকে সিগন্যালটা যাচ্ছে এর কাছে, আবার এখান থেকে কি হচ্ছে এই মসজিদ অথবা মন্দির যেটাই হোক ওই মাথায় রিফ্লেক্ট করে এর কাছে যাচ্ছে, আবার এই পাহাড়ের সিগন্যাল পাহাড়ে লেগে আবার সিগন্যালটা কোথায় যাচ্ছে? মোবাইলে যাচ্ছে। তখন হচ্ছে কি সিগন্যালটা বিভিন্ন জায়গা থেকে ফেডিং হয়ে মানে ধাক্কা খেয়ে খেয়ে কি হচ্ছে ওর কাছে আসতেছে। সেক্ষেত্রে আমাদের কি কি করতে হয়, এই যে এগুলো আমাদের এন্ডে থাকে না, হ্যাঁ, তখন আমাদের এই চ্যানেল কোডিং, ইন্টারলিভিং, ফ্রিকোয়েন্সি হোপিং, এই কাজগুলো তখন আমাদের করতে হয়। এগুলো আমাদের হাতে না, এগুলো হচ্ছে ওএসএস যারা আছে তারা করে, ঠিক আছে? তাহলে মাল্টিপাথ ফেডিং বোঝা গেছে। মাল্টিপাথ কি? অনেকগুলা পথ হয়ে গেছে, অনেকগুলা পথ থেকে সিগন্যালটা আমার কাছে আসতেছে, ঠিক আছে? এবার আসো ব্লকেজ। ব্লকেজ বড় বড় বিল্ডিং থাকতে পারে, ওই যে উপরে যেটা আমি দেখালাম, কিন্তু সিগন্যালটা এখানে আসতেছে, কিন্তু এই সিগন্যালটা কিন্তু ডিরেক্ট এখান থেকে এখানে আসা তার জন্য টাফ। তাহলে ব্লকেজ থাকলে কি করতে হবে? ব্লকেজ আছে, আমার ওই বিল্ডিং এ সিগন্যাল যাচ্ছে না এবং ওর পরের রুমে সিগন্যাল যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা স্মল রিপিটার দিতে পারি, স্মল এন্টিনা দিয়ে কাভারেজ করতে পারি। ব্লকেজটা কভার করার জন্য স্মল এন্টিনাও লাগাই দিতে পারি, ছোট ছোট অনেক এন্টিনা আছে, হ্যাঁ। তারপরে রিপিটার জাতীয় জিনিস আছে, আরো নতুন জিনিস তৈরি হয়েছে। এবার আসো ইন্টারফারেন্স। ইন্টারফারেন্সও কিন্তু ব্লকেজের কারণে আমার need to check co and inter channel interference। 2G তে ওই যে বিসিসিএস যেগুলো আছে না, বিসিসিএস 2G তে তোমার টেলিটকের বিসিসিএস 0 থেকে 24 পর্যন্ত, 0 থেকে 24 পর্যন্ত কয়টা? তাহলে 25টা। একটু ঠান্ডা ভাবে এটা কিন্তু চিন্তা করবা, 25টা। 3G তে কয়টা বলছিলাম? 3G তে কিন্তু বিসিসিএস না, পিএসসি 512। 4G তে 512 পিসিআই, ওটা আমি মনে হয় বলি নাই, বলছি আগে বলছি, ওটা বলছি প্রাইমারি সেল আইডেন্টিটি বলছি, আর পিএসসি বলছি প্রাইমারি স্ক্যাম্বলিং কোড। প্রাইমারি হবে না, ফিজিক্যাল সেল আইডি বলছি, ফিজিক্যাল সেল আইডি। 2G তে ও চ্যানেল ইন্টারফারেন্স আর অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। এই যে 3G এবং 4G তে কয়টা টোটাল? 512টা। 512টার ভিতরে আমি 1 2 3 1 2 3 করে যদি প্রত্যেকটা সাইডে অ্যালোকেট করি, তাহলে কিন্তু 10টা সাইডে কয়টা হয়? 30টা হয়, তাই না? আর এখানে আছেই 24টা, তো একটা সাইডে আমি 3টা দিলাম বিসিসিএস, তারপরের সাইডে আবার 3টা দিলাম, তারপরের সাইডে আবার 3টা দিলাম, তাহলে আমার 3 ছেলে তো তিনটা হাত আছে, 3টা হাত বরাবর তো আরো সাইড আছে, তাহলে আমি কয়টা সাইডে দিতে পারবো? 8টা সাইডে দিতে পারবো। 8টা সাইডে দিতে পারবো, কিন্তু 8টা সাইডে তো দেওয়া যাবে না, একটা গার্ড ব্যান্ড থাকে, বিসিসিএস একটা গার্ড হিসেবে থাকে, টিসিএস হিসেবে ইউজ করতে হয়, যে কারণে হয় কি এটা প্ল্যান করতে হয়, সাইড প্ল্যান, ট্রাফিক চ্যানেল, এটা হচ্ছে প্ল্যান করে সাইড কনফিগার করতে হয় একটা এরিয়ায়, তা নাহলে ইঞ্জিনিয়ার দরকার ছিল না, ঠিক আছে? এখন আমার এই সাইডের বিসিসিএস দিলাম আমি 1 3 সরি 1 10 20, আমার সাইড, আমি একটা সাইড আমার দিলাম 1 10 20। তুমি আমার সামনে আছো, তোমাকে আমি দিলাম 2
11 21, বুঝো কিন্তু 2 11 21। তাহলে আমার সাথে ডিফারেন্স কোথায়? আমার ছিল 1 10 20, তোমাকে দিছি কি? ধরো যে আমি 1 দিছি, তোমাকে 1 এর সাথে কার গেল? ওদিকে তোমার দিছে কত? 2। তাহলে আমি 1, তুমি 2। এটা হইতেছে অ্যাডজাসেন্ট চ্যানেল, কাছাকাছি। ঠিক আছে, যখন কলটা জেনারেট করা হয় তখন এই দুইটার ভিতরে কোলিশন হয়ে যায়, যে কার কার আন্ডারে কলটা জেনারেট হবে। ক্লিয়ার? এখন যদি আমি 1 আর 1 দিই, আমারও 1 আছে, তোমাকেও 1 দিই, ও বুঝতেই পারবে না যে আমি কলটা কার কাছে দিব, ও বুঝতেই পারবে না। তখন হচ্ছে কি, দুইজনের ভিতরে একটা মারামারি হচ্ছে। আমি তোমার সাথে মারামারি করতেছি যে কলটা আমি নিব, তুমি বলতেছো কলটা আমি নিব। কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স। সেম যদি হয় সেটাকে বলে কো, আর অ্যাডজাসেন্ট বলে কার? অ্যাডজাসেন্ট চ্যানেল, ওর কাছাকাছি, ওর কাছাকাছি যে আছে। আমি 1, তোমাকে আমি 2 দিছি। ঠিক আছে, আমার কাভারেজও যা, তোমার কাভারেজও তা। তখন হয় কি, ও তখনও ওর ভিতরে একটা কনফিউশন হয়ে যায় যে কাভারেজ তো দুইজনের সেম, আমি কাকে দিব? তখন আমরা দুইজন করব কি, কাড়াকাড়ি করব। যখন কাড়াকাড়ি করব তখন হবে কি, কাভারেজটা খারাপ হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এটা এখানে না দিলেও চলতো। ইন্টারফারেন্সটা আসলে ব্লকেজের ভিতরে পড়ে, ওভারশুটিং এর ভিতরে ইন্টারফারেন্সটা পড়ে। এবার আসো পিং পং হ্যান্ডওভারের কারণে হয় কিনা দেখি। পিং পং হ্যান্ডওভার, পিং পং হ্যান্ডওভার পিং পং হ্যান্ডওভারের ক্ষেত্রে কি কভারেজ খারাপ হয়? পিং পং হ্যান্ডওভারের ক্ষেত্রে কভারেজ খারাপ হয় না, এটা হচ্ছে কোয়ালিটি খারাপ হয়। হ্যাঁ হ্যাঁ, পিং পং এর জন্য না, পিং পং তো তোমার এটা টোটালি চলে যাচ্ছে আমার। পিং পং হ্যান্ডওভারটা কি তোমাদের জানা আছে? কারোর জানা আছে? না না, পিং ভ্যালু আলাদা আর পিং পং। পিং পং, হ্যাঁ, দেখবা বিভিন্ন জায়গায় যারা স্মার্টলি ইংলিশে কথা বলে তারা পিং পং জিনিসটা ইউজ করে। পিং পং মানে খুব ফাস্ট, ফাস্ট কোনো কিছু ঘটাকে বলা হয় পিং পং। এমনি নর্মালি আমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব তখন কিন্তু হ্যান্ডওভারটা নর্মালি হওয়ার কথা, তাই না? আমি যাচ্ছি, যাইতে যাইতে যখন ওই ছেলের কাভারেজ পার হয়ে যাচ্ছে কিংবা কাছাকাছি যাচ্ছে তখন সে হ্যান্ডওভারটা হয়ে যায়। আর পিং পংটা হচ্ছে খুব ফাস্ট হ্যান্ডওভার, যে নিজেদের ভিতরে খুব ফাস্ট হ্যান্ডওভার হচ্ছে, কেউ ধরে রাখতে পারতেছে না। দুই পাশে দুইটা টাওয়ার না, তোমার একটা টাওয়ার হলেও হয়। একটা টাওয়ারের নিচে আসো, ওই সেলটাই, ওই 3টা সেলের ভিতরে খুব হ্যান্ডওভার হচ্ছে, মারাত্মক হ্যান্ডওভার, কেউ কাউকে স্টেবল করতে দিতেছে না। হ্যাঁ, রিপিটেডলি যেটা হয় সেটা হচ্ছে পিং পং হ্যান্ডওভার। যখন পিং পং হ্যান্ডওভারটা হচ্ছে তখন কিন্তু ওখানে কাভারেজ একজনের খারাপ আছে সেটাও হ্যান্ডওভারে চলে যাচ্ছে, আবার একজনের খুব ভালো আছে সেও হ্যান্ডওভার ওখানে হয়ে যাচ্ছে। তখন হচ্ছে কি, তখন কিন্তু কাভারেজের উপর একটা ইম্প্যাক্ট পড়তেছে, যে কারণে বলা হচ্ছে পিং পং। কই এখানে কাটে দিছি? হবে, ঠিক আছে, হবে। তারপরে ডাউন লিঙ্ক এবং আপ লিঙ্ক পাওয়ার ইমব্যালেন্স। এই কি করছ তুই? এটা ঘুমাসে? ডাউন লিঙ্ক এবং আপ লিঙ্ক পাওয়ার ইমব্যালেন্সের কারণে বিটিএস এ যে পাওয়ারগুলো দেওয়া হয় আপ লিঙ্ক এবং ডাউন লিঙ্কের, যারা অপটিমাইজার আছে তারা যদি সঠিকভাবে পাওয়ারটা না দেয় তাহলে কি হবে, আমার কাভারেজ একবার আপ হবে, একবার ডাউন হবে, খারাপ হবে, ভালো হবে। ঠিক আছে, এবার আসো
মিসিং নেইবার। মিসিং নেইবার আমি বলছিলাম যে আমার এই বিটিএস থেকে ওই বিটিএস এর নেইবার অবশ্যই দেয়া থাকতে হবে, হ্যাঁ, তা নাহলে হ্যান্ড ওভারও হবে না। এবং ওর সাথে এর কি আছে, নেইবার রিলেশন দেওয়া নাই, ও সাইডের নিচে চলে গেছে, তারপরও সে হ্যান্ড ওভার হচ্ছে না। কিন্তু আমার তো একটা নির্দিষ্ট পাওয়ার দেওয়া থাকে, আমার কিন্তু একটা নির্দিষ্ট বিটিএস এর পাওয়ার দেওয়া থাকে, যখন ওই সাইডের কাছে যেয়ে কিন্তু হ্যান্ড ওভার হইতেই হবে, এভাবে পাওয়ারগুলো দেওয়া থাকে। যদি বেশি পাওয়ার দেওয়া থাকে তাহলে কি হয়, ওখানে যে ওই সেলগুলো ইন্টারফেয়ার করে। এখন হ্যান্ড ওভার রিলেশনই দেওয়া নাই, ও আগাইতেছে, ওই সেল ছেড়ে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, তখন কাভারেজ খারাপ হয়ে যাচ্ছে না, কারণ ওর তো পাওয়ার তো কমানো। ঠিক আছে, তাহলে মিসিং যদি নেইবার থাকে সেক্ষেত্রে আমার কাভারেজ খারাপ হইতে পারে। এবার আসো, ওই যে উপরে যেটা বললাম ইন্টারফারেন্স, বিসিসিএস যেটা ইন্টারফারেন্স বললাম, 1-1, 2-2 বলছি বলছি। এখন দেখো এখানে লিখছি এসসি এবং পিএসসি কোলোশন। হ্যাঁ, এসসি অথবা পিএসসি কিংবা পিসিআই। আমি সেম পিসিআই তো আমার প্ল্যানিং এ দেওয়ার দরকার নাই, সেম পিসিআই দিলে তো সে ঝামেলা হবেই। আমি বলছি কি, যে ওখানে অনেক বেশি প্ল্যানিংটা যদি ওইভাবে করা যায় তাহলে আর ঝামেলা হওয়ার কথা ছিল না, বাট এখানে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে যখন আমি পিসিএ পিএসসি সেম পিএসসি দিয়ে ফেলতেছি দুইটা সাইডে, তখন কি হচ্ছে, কোলোশন তৈরি হচ্ছে। আর ওখানে কি বলছি, ইন্টারফারেন্স, মানে তোমার আমি 3G কে তো 2G নাম দিতে পারি না, দিতে পারি? একটা মেডিসিনের নাম দেখবা সেম এক না, কিন্তু মেডিসিনের নাম ডিফারেন্ট। নাপা, নাপা কার, বেক্সিমকোর, এই স্কার, স্কোয়ারে, বাট ওদের অরিজিন কি, প্যারাসিটামল। প্যারাসিটামল অরিজিন হইতে হবে, বাট নেম হইতে হবে আলাদা আলাদা। ঠিক আছে, টেকনোলজি, 2G টেকনোলজি, 3G টেকনোলজি, 4G টেকনোলজি। 2G টেকনোলজির যে ইন্টারফেরেন্স নাম তুমি দিবা, 3G টেকনোলজির সেই ইন্টারফেরেন্স নাম দিতে পারবা না। 4G টেকনোলজির সেই ইন্টারফেরেন্স নাম দিতে পারবা না। 5G সেই ইন্টারফেরেন্স নাম দিতে পারবা না। এই যে যেটা আমি বললাম পিএসসি আর এসসি কোলোশন, এটাও এক ধরনের ইন্টারফারেন্স, সেটা হচ্ছে 4G এই 3G। আর 4G যে ইন্টারফারেন্স সেটাকে বলা হয় মড 3 ইন্টারফারেন্স। কি বলা হয়, মড 3 ইন্টারফারেন্স, যেখানে আমি দিই নাই ওটা। আচ্ছা, হ্যাঁ বলো। একই সেল আইডি থাকলে ঝামেলা হবে, কিন্তু এইখানে কি কভারেজে কোনো প্রবলেম হবে? কভারেজে তো প্রবলেম হবে না, কভারেজের অবশ্যই প্রবলেম হবে। আমার দুইটা যখন সেম পিএসসি তোমার আছে, আমি যদি 1 কিলোমিটার দূরে থাকি, তাহলে 1 কিলোমিটার দূরে থাকা অবস্থায় ওর ডিস্টেন্সটা দেখা যাচ্ছে একটু বেশি আছে, এর ডিস্টেন্সটা একটু কম আছে। আমার কমের যেটা আছে সেটা না ক্যাম্প করে দূরেরটা আমাকে ক্যাম্প করতেছে, তখন কিন্তু আলটিমেটলি আমার কাভারেজটা ওর কমই, ওর তো কাভারেজ কমই আছে। কথাটা বুঝছো? এই জন্য বলছে যে পিএসসি যদি আমার কোলোশন হয়, এটা আমি একই জিনিস কিন্তু কয়েক জায়গায় দিছি, এটা দিয়ে ইন্টারফারেন্সও আমি বুঝাইছি। আমি যখন ইন্টারফারেন্সে যাব তখন এই সেম জিনিস ওখানেও দেওয়া আছে। তারপর দেখো ডিলেট হ্যান্ডওভার। এর আগে আমি বলছি যে রিলেশনই নাই, ওই সাইডের নিচ দিয়ে আমি চলে যাচ্ছি, তাহলে যখন দূরে চলে যাচ্ছি তখন কি হচ্ছে, কাভারেজ আমার খারাপ হয়ে যাচ্ছে না। এখন হ্যাঁ, এখন আমি কথা বলতেছি, আমি যাচ্ছি, আমি যখন যাচ্ছি তখন তার কিন্তু সিগন্যাল লেভেলও খারাপ হচ্ছে, তারপরে কোয়ালিটিও খারাপ হচ্ছে, বাট সে কোনো ক্রমেই হ্যান্ড ওভারটা আর দিতেছে না। আগের যে সেল ছিল সেই সেলটাকেই সে ধরে রাখতেছে, না মিসিং না, আগের সেলটাকেই ধরে রাখতেছে। রিলেশন আছে বাট সে আগের সেলটাকে ধরে রাখতেছে, কিন্তু ধরে রাখলেও সে তো সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাইতে যাইতে কি হচ্ছে, তার কাভারেজ খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এটাও একটা রিজন, ডিলেড হ্যান্ড ওভার হচ্ছে না, আমার কাভারেজ খারাপ হয়ে যাচ্ছে। ভালো কভারেজ আছে না, হ্যান্ডওভার করাই না। হয়, গাড়িতে যখন কথা বলতে বলতে যাই মাঝে মাঝে দেখা যায় যে কথা কেটে কেটে যায়, আবার একটু পরে হ্যাঁ, ভালো হয়ে যায়। ওটা যে কথা কেটে কেটে যায়, হইতে হইতে। এই যে ডিলেট যেটা হ্যান্ড ওভার, এটা কিন্তু তোমার কোয়ালিটিরও একটা ইস্যু, যে কোয়ালিটি কেন খারাপ হয়। এই সবকটা কিন্তু কোয়ালিটিরও ইস্যু আছে, থ্রুপুটেরও ইস্যু আছে, হ্যান্ড ওভারও ইস্যু আছে। একটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে সব জিনিস ক্লিয়ার করে দিতেছি। এখানে যেমন আমি ওভারশুটিং বলছিলাম,
ওভারশুটিং এর জন্য কাভারেজ খারাপ হয়, ওভারশুটিং এর জন্য কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, ওভারশুটিং এর জন্য কোয়ালিটি খারাপ হচ্ছে, হচ্ছে কিনা? এটাকে তোমরা আমার সাথে একমত? তারপরে ওভারশুটিং এর জন্য কি আছে, ডাউনলোড আপলোড থ্রুপুট খারাপ হচ্ছে, হচ্ছে। তাহলে আমি যদি একই জিনিস একবার মুখস্থ করে ফেলতে পারি, আমি মুখস্থ বলে দিবে এই কারণে, এই কারণে, এই কারণে। হ্যাঁ, তোমাকে যখন বলবে যে কল ড্রপ, কল ড্রপ কেন হচ্ছে, কল ড্রপ আমার ওভারশুটিং এর জন্য হচ্ছে, কারণ আমার তো ওভারশুটিংটা দূর থেকে হচ্ছে, দূর থেকে হলে কি কভারেজ খারাপ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি আমার তখন কল ড্রপটা হয়ে যাচ্ছে, তাই না? কোয়ালিটি ডিগ্রেড করতেছে, তার মানে কি ওভারশুটিং একটা রিজন ফর দ্য কল ড্রপ। হ্যাঁ, আরো আছে। হ্যাঁ, আবার হ্যান্ড ওভার ফেলেরও কিন্তু সেম, ওভারশুটিং যখন হচ্ছে তখন কিন্তু সে হ্যান্ড ওভার ফেলিওর হয়ে যাচ্ছে অনেক সময়, তাই না? হ্যাঁ, তাহলে আমি একটা জিনিস দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের সব হয়ে যায় একবারে। বহুত কষ্ট করে এই জিনিসটা কয়েক বছর আগে বানাইছিলাম, এটা তো দিব তোমাদের, এগুলো দিব না, আমি সব দিয়ে দিব, তোমরা যে যেখানেই থাকো না কেন এই জিনিসগুলা একটা সময় অনেক কাজে আসবে। এই আইরেট, আইরেট কাকে বলে? আইরেট, আইরেট কাকে বলে? আইরেটটা হচ্ছে 2G থেকে 3G-তে যখন হ্যান্ডওভারটা হয় তখন সেটাকে বলা হয় আইরেট হ্যান্ডওভার, ঠিক আছে? 2G থেকে 4G-তেও যদি যাই সেটা হচ্ছে আইরেট হ্যান্ডওভার। এটা যদি তোমার ডিলে হয়, আমার ওই 2G-টা ধরেই রাখছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, 2G-র কাভারেজ কিন্তু খারাপ হয়ে গেছে, সামনে হচ্ছে আমার 3G-র কোনো, 2G-র কোনো সাইড নাই, 3G সাইড আছে, তাহলে যখন হ্যান্ডওভারটা হচ্ছে না তখন কি হচ্ছে, আমার তো কাভারেজ অটোমেটিক্যালি খারাপ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে হার্ডওয়্যার ইস্যু। হার্ডওয়্যার ইস্যুটা কোনটা? বিটিএস এর টাওয়ারের ভিতরে যে ইকুইপমেন্ট গুলো আছে ওখানে যদি কোনো একটা ইস্যু হয় তার কারণে আমার কাভারেজ অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়। হ্যাঁ, তারপরে আসো এক্সটার্নাল ইন্টারফারেন্স, বাইরের ঝড় বৃষ্টি হাবিজাবি যেগুলো আছে সেটার কারণে অনেক সময় সেলে একটা ইন্টারফারেন্স তৈরি হইতে পারে। হ্যাঁ, এক্সটার্নাল ইন্টারফারেন্স আর ইন্টারনাল ইন্টারফারেন্স, এটা কিন্তু বিটিএস এরই। এক্সটার্নাল ইন্টারফারেন্স, এক্সটার্নাল ইন্টারফারেন্স তো কার সাথে কার হইতে পারে এক্সটার্নাল ইন্টারফারেন্স? এটা কিন্তু বিটিএস এর। তারপরে এটা এটা ধরে নাও, এটা আমরা খেয়াল নাই, বিটিএস পাওয়ার ইস্যু অফ সাডেনলি, বিটিএস যদি হুট করে আমার পাওয়ার অফ হয়ে যায় সেক্ষেত্রে কি কি হবে? সাইড ডাউন আছে, তার মানে কি ওই দূরের কোনো সেল তখন সার্ভ করতেছে, কভারেজ তো খুব খারাপ হয়ে গেছে। তারপরে সামটাইমস কি ডিটি ডোজ ইস্যু, তোমাদের কিছুক্ষণ আগে আমি যেটা দেখাইলাম যে মোবাইলগুলো কি থাকা লাগবে, সেম কভারেজ মোডে, যখন চেক করে নিয়ে যাব সেম কভারেজ মোডে থাকবে। আমার ডিডি টুলস এইরকম টুলসও আছে, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলের কভারেজের ডিফারেন্স আছে প্রায় 30 GB, মানে কি আমার মোবাইল খারাপ, অফিস যে মোবাইল দিচ্ছে সে মোবাইল খারাপ, ঠিক আছে? তাহলে এটা আইডেন্টিফাই করে নিতে হবে, তার মানে কি এটা ডিডি টুলস এর কারণেও হয়। এবার ল্যাক অফ ডোমিনেন্ট সেল, ল্যাক অফ ডোমিনেন্ট সেল জিনিসটা কি? ডোমিনেন্ট সেল এটাকে বলে, আমার ডোমিনেন্ট সেল হচ্ছে সামনে যে টাওয়ারটা আছে ওই সেলটা আমার দিকে শুট করানো আছে, ওটাকে বলা হয় ডোমিনেন্ট, ঠিক আছে? এখন ওই সেলটা আমার কাছে সার্ভ করতেছে না অন্য কোনো সেল, যে সামহাও যে কোনো কারণে সার্ভ করতেছে, তাহলে কি আমার ডোমিনেন্ট সেলও সার্ভ করতেছে আর একজন, এই জন্য বলতেছি হ্যাঁ ঘুরে গেছে, রাইট। তাহলে ল্যাক অফ ডোমিনেন্ট সেল সবার আগে যদি তোমাদের বলতে হয় যে এটা কভারেজ কেন খারাপ হয়, ল্যাক অফ ডোমিনেন্ট সেল, এটা বললে খুব খুশি হবে, যদিও আমি শেষে দিছি সবার। এবার আসো ট্রান্সমিশন ইস্যু, ট্রান্সমিশন ইস্যু লিঙ্কের ইস্যু হইতে পারে,
তারপর বিটিএস এর বিভিন্ন ধরনের ইস্যু হতে পারে, সেগুলোকে একবারে বলা হয় ট্রান্সমিশন ইস্যু। ট্রান্সমিশন ইস্যুর কারণে আমাদের ডিটিও হয় না ফিল্ডে। হ্যাঁ, তাহলে ট্রান্সমিশন ইস্যু কারা সলভ করবে? লোকাল টিআই পার্ট অথবা ফরেন টিম যাবে, যাই ওটা সলভ করবে। ল্যাক অফ ডমিনেন্ট সেল হলে কি করতে হবে? অ্যাজিমুথ কিংবা কোনো কিছু ডিরেকশন চেঞ্জ করতে হবে। বিটিএস এর পাওয়ারের ইস্যু যদি হয় কিংবা সেন্সিটিভিটি ইস্যু যদি হয়, মানে বিটিএস এর তো পাওয়ার আছে, আমি ওই পাওয়ার দিতেছি, বাট সে ওই পর্যন্ত যেতে পারতেছে না। তার মানে কি, ওর একটা সেন্সিটিভিটি লেভেলের একটা কোনো ইস্যু হয়েছে। যেমন কি মোবাইলের সেন্সিটিভিটি লেভেলে, যদি এর সেন্সিটিভিটি লেভেল না থাকতো তাহলে ও আমার কাছে আসতো না, কিংবা আমি কোথাও কল দিতে পারতাম না। আমার সেন্সিটিভিটি লেভেল এক ধরনের, এই মোবাইলের সেন্সিটিভিটি লেভেল এক ধরনের, 2G যে মোবাইলগুলো আছে না বাটন, সেগুলোরও আরেক ধরনের। এক এক মোবাইলের সেন্সিটিভিটি লেভেল এক এক ধরনের। মোবাইলের আইসি অনেক সময় দুর্বল হয়ে যায় নেটওয়ার্ক আইসি। ওটা তো সেন্সিটিভিটির ভিতরে পড়তেছে। এখানে সব সুন্দরভাবে দেওয়া আছে, এর পাশে কি করতে হবে সেটাও দেওয়া আছে। ট্রিগার ফ্রম দ্য ওএসএস প্যারামিটার ডিলেড হ্যান্ডওভার, এটা তোমার আমার হাতে নাই, এটা কার আছে? যারা আরো অনেক বড় লেভেলের ইঞ্জিনিয়ার, ওএসএস অপারেশন সাপোর্ট সিস্টেম, যারা সিস্টেম নিয়ে কাজ করে, ওই বিটিএস টাওয়ার যে লিঙ্ক আপ আছে, ওই সিস্টেম নিয়ে যারা কাজ করে, তারাই কেবল বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করতে পারে। প্যারামিটার চেঞ্জ করে ওটা টিউন করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কাভারেজের ইস্যু সলভ। এর বাইরে থাকলেও সেটা আমার জানা নাই, অথবা আমার মিসিংও হইতে পারে। কোয়ালিটি সেম, দেখো। হ্যাঁ, কোয়ালিটি ইস্যু অ্যান্ড সলিউশন পুয়ার কাভারেজের কারণে হইতে পারে। তারপরে সিগন্যাল টু ইন্টারফারেন্স নয়েজ রেশিও, এটা 3G, হ্যাঁ, এটার কারণে হইতে পারে। ওভারশুটিং এর কারণে আমার কোয়ালিটি খারাপ হইতে পারে। মাল্টিপাথ ফেডিং যেটা আমি বলছি, ব্লকেজ বলছি, ইন্টারফারেন্স বলছি, পিং পং হ্যান্ডওভারের কারণে কি হইতে পারে? কোয়ালিটি খারাপ হইতে পারে। এটা হবেই, কারণ আমি কথা বলতেছি, আমার খুব ফাস্ট হ্যান্ডওভার হচ্ছে, অটোমেটিক্যালি আমার কাভারেজ খারাপ হয়ে যাবে, এই কোয়ালিটিও খারাপ হয়ে যাবে। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টের ইস্যুর কারণে বলতেছি কোয়ালিটি খারাপ হইতে পারে, মানে মোবাইল যেটা ইনস্ট্রুমেন্ট সেটা আর কি। একই জিনিস দেখা যাচ্ছে দুইবার একটু অন্যনাম হয়ে গেছে। ডাউনলিঙ্ক আপলিঙ্ক পাওয়ার ইমব্যালেন্সের কারণে কাভারেজ যেমন খারাপ হয়, কোয়ালিটি খারাপ হয়। পাইলট পলিউশন অথবা পাইলট স্প্লিটার। হ্যাঁ, পাইলট পলিউশন কি? পলিউশন মানে কি? দূষণ, তাই না? আর এই পাইলট পলিউশনটা হচ্ছে 3G দিয়ে ইউজ করা। পাইলট পলিউশনটা কোথায় ইউজ করা হয়? 3G তে ইউজ করা হয়। 3G তে যখন তোমার অনেক কয়টা সেল সেম কাভারেজ 5 ডিবির ভিতরে, 5 ডিবির ভিতরে যদি মিনিমাম 3টা সিগন্যাল থাকে, সেম 5 ডিবির ভিতরে, কিন্তু বুঝো কিছু কিছু অপারেটর 3 ডিবিও আছে। এই যে এখান থেকেই দেখাই, আমার তো আছেই এখানে, এই যেখানে কাভারেজটা আছে না, এটা 3G আরএসসিবি 3G না, 3G। এটা হচ্ছে 3 ডিবির ভিতরে যদি 3টা সেল একদম পাশাপাশি থাকে, তাহলে সেখানে আমার পাইলট পলিউশন হয়, মানে ইন্টারফারেন্স হয়। ঠিক আছে? কিছু কিছু দেশে আরএসসিপির উপরে ধরা হয়, মানে কাভারেজের উপরে। কিছু কিছু দেশে ধরা হয় ইকনোর উপরে। বাংলাদেশে হচ্ছে ইকনো বেসড, মাথায় রাখবা, বাংলাদেশে হচ্ছে ইকনো বেসড। এখানে দেখো, এখানে একটু দেখো, সিপিআইসিএস 5 আছে না, 5-এর পরে কত আছে? 10 আছে না, 10-এর পরে কত আছে? 13 আছে না। দেখো, 5 থেকে 10, তারপরে 10 থেকে 12, 5 থেকে 4 থেকে 10 কিংবা 5 থেকে 10, এখানে কিন্তু 3 ডিবির উপরে একটা গ্যাপ আছে না। এটা কোথায় থাকে? অ্যাক্টিভ সেটের সাথে মনিটরের 3টা সেট, অ্যাক্টিভ সেট এখানে কোনটা? প্রথম যেটা সার্ভিং এ আছে সেটাকে বলে অ্যাক্টিভ সেট, 3G তে এটা। ঠিক আছে? মনিটরে 3টার সাথে যদি তার ডিফারেন্স 3 থেকে 4 ডিবি হয়, তাহলে সেখানে অবশ্যই আমার ইন্টারফারেন্স আছে। ক্লিয়ার আমার কথাটা? এখন 5-এর সাথে কত ডিফারেন্স? 9, 10, 18,
একটাও কি 5 এর ভিতরে কিংবা 4 এর ভিতরে আছে? 5 এর ভিতরে হয়তো বা আছে, বাট 3 4 এর ভিতরে দেখো নাই। ঠিক আছে, যদি থাকে সেটাই হচ্ছে আমার পাইলট প্রোডাকশন। এটাকে ধরা হয় শুধুমাত্র 3G তে। ঠিক আছে, যেহেতু এটা কোয়ালিটির একটা কথা আসছে, যে কারণে আমি 3G টা এখানে অ্যাড করে দিছি। ওকে, এবার আসো মিসিং নেইবার। মিসিং নেইবারের জন্য কভারেজ যদি খারাপ হয় তাহলে তো কোয়ালিটিও আমার খারাপ হবে। তারপরে পিএসসি অথবা এসসি কোলোশন, তখন যদি কোলোশন ইন্টারফারেন্স হয়, ইন্টারফারেন্স মানে সেখানে আমার কোয়ালিটির ইস্যু। যত কিছু আছে ইন্টারফারেন্স থাকলেই সেই জায়গায় আমার কোয়ালিটির ইস্যু থাকবে। তারপরে নো রিসোর্স অ্যাভেলেবল অথবা কনজেশন। কনজেশনটা কেন বলা হচ্ছে? 3Gতে আমি কথা বলবো, কল দিতেছি, কল হয়েছে, বাট আমি যাইতে যাইতে আমার তো কাভারেজ যদি খারাপ হয়ে যাচ্ছে, কোয়ালিটিও খারাপ হয়ে যাচ্ছে, সে কি করবে? পাশের সাইডে হ্যান্ড ওভারটা হয়ে যাওয়ার কথা না, কিন্তু সে তো ওটা হইতে পারতেছে না, কারণ তার ওখানে চ্যানেলটাই বিজি আছে। আমি যে আরেকটা চ্যানেলে কথা বলবো, ওই চ্যানেল সে দিতে পারতেছে না, কারণ ওই চ্যানেলটা অলরেডি ফুল হয়ে গেছে। মানে ইউজার যদি 32 জন হয়, 32 জনই ওখানে আছে। তাহলে কি ও কি ট্রান্সফার করতে পারবে? ও কিন্তু ট্রান্সফার তখন করতে পারতেছে না। এই জন্য বলতেছে যে রিসোর্স অ্যাভেলেবল না থাকে। ক্লিয়ার কথাটা এটা? তারপরে লস অফ সিঙ্ক্রোনাইজেশন, ফাস্ট ফেডিং, মাল্টিপাথ ফেডিং, এই দুইটা জিনিস অলমোস্ট সেম জিনিস। মাল্টিপাথ ফেডিং উপরে করাইছি না? করাইছি? হ্যাঁ। এই মাল্টিপাথ ফেডিং এর কারণে তো আমার কোয়ালিটি খারাপ হচ্ছে, আইরেট ট্রিগারের কারণে হচ্ছে, হার্ডওয়্যার ইস্যুর কারণে হচ্ছে, এক্সটার্নাল ইন্টারফারেন্স যদি থাকে বিটিএস এ, তার কারণে হচ্ছে। বিটিএস এর পাওয়ার অফ সেম, বাদ বাকি জিনিসও সব অলমোস্ট সেম, ডাউনলোড আপলোডও সেম। একটা জিনিস কিছুটা আলাদা হবে, সেটা হচ্ছে না, হ্যান্ড ওভার ফেলুরও সেম। হ্যাঁ, হ্যান্ড ওভার ফেলুরও দেখো সেম। ফার্স্ট হচ্ছে ড্রপ কল। আগেও বলছি ড্রপ কলটা খুব ইম্পর্টেন্ট। 3 4 5, আমার মনে হয় আজকে এতটুকুই থাক। আমি তো আপায় উঠছি। ফ্লাইটটা দিয়ে দিন, আমরা বাসা আরো দেখে রেখে বলবো। ওকে।